মসজিদ ছেড়ে দিয়ে মাজার মুখ হয়ে গেছে মানুষ। ঠিক না ভুল? সারা পৃথিবীর হাক্কানি পীরেরা বিশ্ব মাঝে এসেছেন শিরক থেকে মুক্ত করে মানুষকে ঈমানের পথে প্রতিষ্ঠিত করতে, বেদাত থেকে বাঁচিয়ে সুন্নতের পথে তাদেরকে দাঁড় করাতে। সুবহানাল্লাহ বলে। জীবনব্যাপী তাদের সময়, তাদের কর্ম, তাদের অর্থ উৎসর্গ করেছেন মানুষকে শিরক মুক্ত, বেদাত মুক্ত মানুষ বানাতে। আল্লাহু আকবার। সেই মানুষগুলো যখনই ইন্তেকাল করে কবরে পর্দা নিয়েছেন, আর এক শ্রেণীর নির্বোধের দল ওই অতি সম্মানে তাদেরকে মাবুদের আসনে বসিয়ে সেজদা মারতে শুরু করেছে। মসজিদকে ছেড়ে দিয়ে মাজারে যেয়ে হুমড়ি খাচ্ছে। এ নির্বোধ জাতির মাঝে আছে না নেই? পুরুষ যদি থাকে 10%, মেয়েরা 30%। কোনো কিছু বলার এবং কোনো কিছু করার আগে প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য। জ্ঞান ছাড়া কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। জ্ঞান ছাড়া কাজ করলে সে কাজ ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইঙ্গিত করেছেন যে কিছু বলার এবং কিছু করার আগে প্রতিটি মানুষকে জ্ঞান সঞ্চয় করা একান্ত প্রয়োজন। আমরা সকলেই জ্ঞানের অভাবী। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে যে জ্ঞান দেয়া হয়েছে তা অত্যন্ত অল্প। সেই অল্প জ্ঞানের প্রতি নির্ভর করে আজকে বিশ্বের পরিচালন ব্যবস্থা বা অবস্থা। অথচ মূলত আল্লাহ দিয়েছেন সকল মানুষকেই স্বল্প জ্ঞান। সেই জ্ঞানের আলোকে আমরা আমাদের জীবনযাত্রা চালাই। সেই জ্ঞানের আলোকে আমাদের ধর্ম আচরণ, সেই জ্ঞানের আলোকে পৃথিবীর গবেষণা, সেই জ্ঞানের আলোকে বিজ্ঞানীদের বিজ্ঞানী ভাবনা চিন্তা, সেই জ্ঞানের আলোকেই স্রষ্টার পরিচিতি, প্রিয় নবীর পরিচিতি। তো যে অল্প জ্ঞানটুকু আল্লাহ দিয়েছেন সেই জ্ঞানটুকুর কদর করা দায়িত্ব আমাদের। আজকে আমরা একটি মাদ্রাসার বাৎসরিক উন্নয়নের সভায় এসেছি, যেখানে কিছু মানব হৃদয়ে জ্ঞান ভরে দেওয়ার জন্য একটি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব নিয়ে প্রচেষ্টা চালানো হয়। আজকের এই মজলিস তো তাৎক্ষণিক এবং সাময়িক কয়েক ঘন্টার মজলিস। আর একটি মাদ্রাসা মানে 24 ঘন্টার ভিতরে সেখানে 16-18 ঘন্টা জ্ঞানের চর্চা হয়। সুবহানাল্লাহ বলে। তবে কালে যে জাতি একটি পথের দিশারি এ জাতীয় মাদ্রাসাগুলি থেকে পেতে পারে, যেখানে 16-18 ঘন্টা জ্ঞান চর্চা হয়, এভাবে 8-10টা বৎসর একটি ছেলে জ্ঞান চর্চা করলে তবে আমরা জ্ঞানের সার্টিফিকেট স্বরূপ তাকে মাওলানা, মুফতি ইত্যাদি শিক্ষণীয় কিছু উপাধিতে সম্বোধন করি, যেটি কয়েক বৎসরের জ্ঞান সাধনার একটি পুরস্কার।
সম্মানিত সুধী, সেখানে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জ্ঞান চর্চার পরিধি, গভীরতা অত্যন্ত হালকা, দুর্বল, অগভীর। সামান্য কয়েক ঘন্টা একটা মজলিসে বসি, সেখান থেকে কিছু জ্ঞান লাভ করি। হয়তো মসজিদের ইমাম সাহেব সাপ্তাহিক কিছু জ্ঞান বিতরণ করেন মুসল্লিদের মাঝে, সেটি কিছু মানুষ সংগ্রহ করি। স্বাভাবিকভাবে বুঝতে হয় যে আল্লাহ যা দিয়েছেন তা অল্প, আর সেই অল্প জ্ঞানটুকুর ভিতরেও আমরা যতটুকু জোগাড় করি সেটি আরো অল্প। আর এর ভিতর দিয়েই আমাদেরকে ইহকালে চলতে হবে, পরকালের পাথেও সংগ্রহ করতে হবে, আল্লাহকে চিনতে হবে, রসুলকে চিনতে হবে, পারলৌকিক ঘাঁটিগুলোর ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। একজন ইমানদার মুসলমান হিসাবে দায়িত্বটা আমাদের কম নয়, অনেক দায়িত্ব। তো সেই সব দায়িত্বগুলি যদি যথাপূর্ণাঙ্গ পালন করে আল্লাহ পাকের কাছে যেতে হয়, বিষয়টি সহজ নয়, বিষয়টি কঠিন। কিন্তু তার আগেই প্রয়োজন মতো জ্ঞানটুকু যদি লাভ করা যায়, আল্লাহ বাঁচালে হয়তো সেটির উপরে সাধনা করে আল্লাহর সন্তোষ লাভ করতে পারা যায়। কিন্তু যদি মূলত থাকে জ্ঞানের ঘাটতি, তাহলে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যে কোনো মানুষের পক্ষে অসম্ভব। আজকে পৃথিবীর মাটিতে শিক্ষার অভাব নেই, জ্ঞানীর অভাব নেই, কিন্তু আল্লাহকে পাওয়ার জ্ঞান লাভের মানুষ নিঃসন্দেহে সাধারণ শিক্ষার ভিতর থেকে খুবই কম। এমনকি যারা ধর্মীয় শিক্ষার সঙ্গে সংযুক্ত, তারাও তাদের জ্ঞানটাকে ভিন্ন পথে কাজে লাগিয়ে জ্ঞানের অমর্যাদা করছেন। কেউ জ্ঞান কাজে লাগাচ্ছেন পার্থিব স্বার্থে, কেউ জ্ঞান কাজে লাগাচ্ছেন অর্থ কামাইয়ের উদ্দেশ্যে, কেউ জ্ঞানটাকে কাজে লাগাচ্ছেন চলমান জীবনযাত্রার মান বাড়াবার জন্য, কেউ জ্ঞান কাজে লাগাচ্ছেন জাতির কাছ থেকে বাহবা কুড়াবার জন্য। কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, কোন মানুষের উচিত নয় যাকে দেয়া হয়েছে কোরআন হাদিসের জ্ঞান, সুম্মা ইয়াকুল লিন্নাস, এরপরে তিনি মানুষকে বলবেন কুনু ইবাদাল্লি, তোমরা আমার অনুগামী হও, আমার অনুসারী হও, আমার পিছনে তোমরা জিন্দাবাদ মারো, আমার প্রশংসায় তোমরা পঞ্চমুখ হও, আমার পিছনে তোমরা তোমাদের সময় শ্রম ব্যয় করো, সর্বোপরি তোমরা আমার নির্দেশের বাইরে কোথাও চলো না। এই জাতীয় কোনো কথা, কোনো ইঙ্গিত কোনো জ্ঞানী তার অনুগামীদেরকে করতে পারেন না। বরং ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা যে কিতাব কোরআন চর্চা করেছো, এর বিনিময়ে তাদের বলা উচিত, হে আল্লাহর বান্দা, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ।
তোমরা আল্লাহর পথের পথিক হও, তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের সাধনা করো। এটাই জ্ঞানের অধিকারী মানুষদের উচিত কর্তব্য। সুতরাং জ্ঞানের বিনিময়ে অর্থ সঞ্চয় নয়, সম্মান কোড়ানো নয়, জ্ঞানের বিনিময়ে শুধু পৃথিবীর সুস্থ জীবন নয়, বরং জ্ঞানীদের কাজই হলো অনুগামী অনুসারীদেরকে আল্লাহওয়ালা হওয়ার প্রতি উদ্বুদ্ধ করা। সুবহানাল্লাহ। এখন যদি আমরা দেখি জগতে যারা, দেশে যারা জ্ঞান চর্চা করছে, দেশে যারা জ্ঞানের কথা বিতরণ করছে, রাতের পর রাত যারা জ্ঞানের বার্তা মানুষকে শোনাতে এরকম প্রোগ্রামগুলো সম্পন্ন করছেন, আল্লাহ না করুন যদি এমন মানুষদের উদ্দেশ্য হয় জ্ঞান প্রচার করে অর্থ লোটা, জ্ঞান প্রচার করে সম্মান কুড়ানো, জ্ঞান প্রচার করে মানুষের কাছ থেকে বাহবা কেনা, জ্ঞান প্রচার করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানো, তাহলে তো জ্ঞান সঞ্চয়ের উদ্দেশ্য ব্যর্থ। কোরআনের বক্তব্যই ছিল জ্ঞান সঞ্চয় করে তোমরা লোককে বলো, হে আল্লাহর বান্দা, তোমরা আল্লাহওয়ালা হও, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাকে চেনো, তার প্রিয় বান্দায় পরিণত হও। এটাই ছিল জ্ঞানীদের মূল ডিউটি, এটাই ছিল জ্ঞানীদের মূল কর্ম। আজকের বোধ হয় জ্ঞান আল্লাহওয়ালা বানানোর পরিবর্তে এক শ্রেণীর জ্ঞানীদের দ্বারায় মানুষ আরো উদাস এবং আল্লাহ ভোলা হয়ে পড়ছে। এটা নিশ্চিত মুসলিম কমিউনিটির জন্য একটি দুঃখজনক বিষয়। হাদিস শরীফে এসেছে, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, একটু উঁচু হলে ভালো, মাথা নিচু করে কথা বলতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সম্মানিত সুধী, হাদিস শরীফে এসেছে কিয়ামতের মহাময়দানে ছোট বড়, উচ্চ শিক্ষিত আর স্বল্প শিক্ষিত সর্বশ্রেণীর মানুষের কাছে প্রশ্ন উত্থাপন করবেন আল্লাহ। আন ইলমিহি মাযা আমিলা, তার জ্ঞানের ব্যাপারে, সে জ্ঞান অনুযায়ী কাজ করেছে না করেনি। এমন একটা প্রশ্ন, যে প্রশ্ন থেকে আমরা রেহাই কেউ পাব না। কারণ ওখানে আল্লাহ বলেননি, রসুল বলেননি যারা বেশি জ্ঞানের অধিকারী তাদেরকে প্রশ্ন করা হবে, আর যারা কম জ্ঞানের অধিকারী তাদেরকে ছাড় দেয়া হবে। এমন কথা নয়। কথা, যিনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান অনুপাতে কর্ম করেছেন কিনা, এটার ওপরই প্রশ্ন। সুতরাং কেউ যদি শুধুমাত্র ইনফ্যান্টটা পড়েন, পুঁথিগত বিদ্যা তার জীবনে আর নাই, তো যদি ইনফ্যানের একটা বই, ঈশ্বরচন্দ্রের লেখা বর্ণ পরিচয়, ওই ছোট বইটা থেকে দুটো তিনটে জ্ঞান পেয়েছি, কখনো মিথ্যা কথা বলিও না, কাহার সঙ্গে ঝগড়া করিও না, পিতামাতার অবাধ্য হইও না, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়।
আমি জীবনে আর লেখাপড়া শিখিনি, ওইটুকুই আমার পুঁথিগত বিদ্যার দৌড়। তো ওর জবাবটাও তো কিয়ামতে আল্লাহকে দেয়া লাগবে। আপনি আলেম নন, হাফেজ নন, মৌলানা মুফতি নন, পীর সাহেব পীরজাদা নন, আপনি বাঙালির বাচ্চা হিসাবে স্কুলের চৌকাটা ডিঙাতেই ওই ছোট্ট বইটাকে পড়তে দেয়া হয়েছিল। আমি তা থেকেই এই গুটি কতক নীতি কথা সঞ্চয় করেছি। আর ওই যে নীতি কথাগুলো যেমন মানবিক জ্ঞানের কথা, তেমন ওইগুলোই যথার্থভাবে ধর্মের সমর্থিত কথা। ধর্ম মিথ্যাকে প্রশ্রয় দেয় না, ধর্ম পরের দ্রব্য নিতে উৎসাহিত করে না, ধর্ম পিতামাতার অবাধ্য হতে বলে না, ধর্ম কখনো ঝগড়া করতে মানুষকে উদ্দীপনা যোগায় না। বিশেষত ইসলাম, আমরা যে ধর্ম অবলম্বী, এ ধর্ম গোটা পৃথিবীর মাটিতে একটি মানবতার ধর্ম। সুবহানাল্লাহ বলে। সারা বিশ্ব জুড়ে ইসলাম যে মানবতা দেখিয়েছে, এ মানবতা পৃথিবীর আদার্স কোন রিলিজিয়াস, অন্য কোন ধর্মতা দেখায়নি। ইসলামের যতগুলি বৈশিষ্ট্য, তার মধ্যকার একটি হলো ইসলাম ইনসানিয়াতের ধর্ম, মানবতার ধর্ম। এখানে অমানবিকতা প্রশ্রয় পায় না। সুতরাং একটি মানুষ মানবিক ধর্ম পালন করে তিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন, অসাধু আশ্রয় গ্রহণ করবেন, তিনি পরের মাল আত্মসাৎ করবেন, তিনি মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ লাগিয়ে দেবেন, তিনি পিতামাতার অবাধ্য অননুগত হবেন, এটি কখনো ইসলাম অ্যাকসেপ্ট করে না। সুতরাং ইসলাম গোটা বিশ্বের একটি মানবিক ধর্ম, যার মানবতার কথা শুনলে স্তম্ভিত হতে হবে। আমাদের চর্চা কম, ফলে আমরা সবগুলোকে সমান চোখে দেখি। কিন্তু ইসলামের বৈশিষ্ট্যই যদি আমরা বুঝতাম, আমাদের নিজেদের আভিজাত্য বাড়াতাম। কিন্তু আমরা ইসলামের বৈশিষ্ট্য থেকেও বঞ্চিত। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে এই জায়গায় এসেছি, ইসলাম গোটা বিশ্বের মাটিতে একটি মানবিক ধর্ম, যে মানবিক ধর্মটাই সারা পৃথিবীর ঈমানওয়ালাদেরকে ভাই বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা বিশ্বের ঈমানদারেরা সবাই ভাই ভাইয়ের সমতুল্য। সুবহানাল্লাহ বলে। প্রিয় নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। রাসূলুল্লাহ বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। ফলে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের ভাই, তাহলে ভ্রাতৃত্বের যে পরিচয়, ভ্রাতৃত্বের যে বন্ধন, ভ্রাতৃত্বের যে মিল মিলাপ, এটাকে বজায় রেখে চলাই একজন ইমানদারের কাজ। আর আমি যত বড় আল্লাহওয়ালা সাজি, যত বড় হুজুর সাজি, আমি যদি ইমানি ভ্রাতৃত্বকে নষ্ট করি, আমি যত বড় পীর পীরজাদা সাজি, মৌলানা মুফতি সাজি, আমি যদি ইমানি মোহাব্বতটাকে ছিন্ন করি, তাহলে তো ইসলামের ইনসানিয়াত, ইসলাম ধর্মের মানবিকতা বোধ আমি জবাই করলাম। তাহলে আমার মুসলমানিত্বের বিকাশ আমার নিজের জাতির কাছে আমি প্রতিষ্ঠিত করতে পারলাম না, সেখানে বিজাতির কাছে আমার মানবতা কিভাবে প্রতিষ্ঠিত করব? আমার নিজের ঘরেই ইসলাম আহুত, আমার নিজের ঘরে ইসলাম ক্ষতবিক্ষত, সেখানে পৃথিবীর মাটিতে অন্য জাতির কাছে আমি ইসলামটাকে তুলে ধরব, ইসলামের সৌজন্য বোধ,
অন্য জাতির কাছে তুলে ধরব, এটি তো আমার দ্বারা অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো বুঝতে পারছেন? যে একটু মন দিন, আপনাদের যে শ্রেণীর শোনার অভ্যাস থাকে থাক, আব্দুল কাইয়ুমের কথা শোনার অভ্যাস একেবারে নেই বললে হবে না। সেটাও যথেষ্ট অভ্যাস আছে আপনাদের, না নেই? সুতরাং সেই পুরাতন ধাঁচ ধরন বসেছি নীরব পরিবেশ, একটা আদবানা মজলিসে কিছু জ্ঞানের চর্চা করুন। আমি আপনাকে বোঝাতে এই জায়গা পর্যন্ত পৌঁছেছি, এবং অবিচ্ছিন্ন কথায় নয়, পুরো সংযোজিত কথায়, শুরু থেকে পর্যন্ত একটা সংযোজনের মাধ্যমে আপনাদের কাছে একটা কমপ্লিট সেন্স দিতে চেষ্টা করছি। বাকি আল্লাহর ইচ্ছা। আমি কি বললাম? যেখানে আমার নিজের ঘরে আমি ইসলামী আদর্শতাকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ, সেখানে বিশ্বের অন্য জাতির মাঝে ইসলামের সৌজন্য বোধ আমি তুলে ধরব, সেখানে আমি তো 100% অক্ষম। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, সামনে দিয়ে একটা লাশ চলে যাচ্ছে। রাসূলুল্লাহ লাশটাকে দেখে উঠে দাঁড়ালেন। তো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াহুদ, ওটা একটা ইহুদির লাশ। আপনি যে দাঁড়ালেন, ওই লাশটা একটা ইহুদি। প্রিয় নবী বললেন, হোক না ইহুদি, আলাইসা ফিহি নাফস, ওটা কি মানুষ নয়? সুবহানাল্লাহ বলেন, ওটা কি মানুষ নয়? সাহাবীরা বললেন, জি হ্যাঁ। রাসূলুল্লাহ বললেন, আমি তাকে ধর্মকে স্যালুট করি, আমি তার মনুষ্যত্বকে, তার মানবতাকে, সে আল্লাহর সৃষ্টি, এজন্য তার স্যালুট করেছি। একটু চিল্লে বলুন, এটা ইসলামের মানবতা বোধ। বিশ্বনবী অথচ একজন ইহুদির মৃত লাশকে তিনি সম্মান দেখাতে দাঁড়ালেন। ভাইরা আমার, এখন যদি একটা ইহুদির লাশ, ইসলামের সঙ্গে তার সম্পর্ক ছিল না, সেই লাশটাকে যদি রসুল স্যালুট করতে দাঁড়ান, তাহলে একজন ইমানদার আর একজন ইমানদারের কাছে লাঞ্ছিত হবে, একজন ইমানদার আর একজন ইমানদারের কাছে ঘৃণিত হবে, একটা ইমানদার আর একটা ইমানদারের কাছে অসম্মানিত হবে। এটা কি কখনো ইসলাম সমর্থন করতে পারে? ভাই, আজকে যদি তথাকথিত জ্ঞানীদের দ্বারা এই লাঞ্ছনার পরিবেশ তৈরি হয়, জ্ঞানীদের দ্বারা অন্যকে তাহকির, ছোট করার, ঘৃণা করার প্রবণতা যদি তৈরি হয়, অন্য আরেকজন ঈমানওয়ালা ভাইকে অসম্মানিত করার অপচেষ্টা যদি চালানো হয়, তাহলে আমার ঘরেই তো ইসলাম আহুত। কথা বলেন, আমার ঘরেই ইসলাম ক্ষতবিক্ষত। সেই ইসলামকে আমি বিশ্বের দরবারে কিভাবে প্রতিষ্ঠিত করব? এটা আমার দ্বারায়, আমার মতো জ্ঞানীর দ্বারায়, আমার মতো ধর্মযাজক, আমার মতো ধর্মের ড্রাইভারের দ্বারাই কিভাবে সম্ভব? আজকে যদি সাধারণ ভাইগুলো একটু চিন্তার সঙ্গে ভাব দেন, তাহলে নিশ্চিত আব্দুল কাইয়ুমের এ কথা তাদের কাছে হীরের মতো মনে হতো, যে কাইয়ুম সাহেব যে কথাগুলো বলছেন সত্যকারের, এ কথাগুলো আমাদের কাছে হীরের টুকরার থেকেও দাম বেশি। কথা বলে, এই ভাবনাটা আমার একলার নয়, এই ভাবনাটা হওয়া উচিত প্রত্যেকটা ইমানদারের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, ফলে কোন মুসলমান যেন আর একজন মুসলমানকে লা ইউযিব, তাকে যেন মিথ্যারূপ না করে, তাকে যেন মিথ্যাবাদী না বানায়, ওয়ালা ইয়াহতাকিরুহু, তাকে যেন ছোট না মনে করে, ওয়ালা ইউখযিলুহু, তাকে যেন লাঞ্ছিত আর অপমানিত না করে। এটা ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। সম্মানিত ভাইরা,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বললেন, ইয়া খায়রাল ওয়ারা, এর অর্থ হলো হে সৃষ্টির শ্রেষ্ঠ। রাসূলুল্লাহকে লক্ষ্য করে একজন ব্যক্তি বললেন, ইয়া খায়রাল ওয়ারা, হে সৃষ্টির শ্রেষ্ঠ। ইয়া খায়রাল বারিয়া, হে স্থলভূমির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। প্রিয় নবী বললেন, ওই মর্যাদা আমার নয়। আল্লাহু আকবার। যে নবী আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তিনি বলছেন ওই মর্যাদা আমার নয়। ওটির পাওনাদার হতে পারে জাতির ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাই যে সম্মান একজন ব্যক্তি রাসূলুল্লাহকে দিলেন, এই অফারটাকে রাসূলুল্লাহ তার পূর্বপুরুষ জাতির জনক হযরত ইব্রাহিমকে সম্বোধন করলেন, ইব্রাহিমকে অ্যাড্রেস করলেন যে ওই সম্মান তোমরা আমায় দিও না, ও সম্মানটা জাতির জনক ইব্রাহিমের পাওনা, তাকে দাও। চিল্লে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর উন্নত উদার মানসিকতার আন্দাজটাও আমাদের নেই। প্রিয় নবী বলেছেন স্পষ্ট, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, তোমরা আমার এমন কোন ভূয়সী প্রশংসা করো না যেমন ভূয়সী প্রশংসা খ্রিস্টান জাতি মারিয়ামের বেটা ঈসার জন্য করে লেটেস্ট ঈসাকে আল্লাহর পুত্র বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন ভাই। এই অতি প্রশংসা করতে করতে মরিয়মের বেটা সাইয়্যিদুনা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ আল্লাহর পুত্র বিধায় মাবুদের আসনে বসিয়েছে। চিল্লে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা স্রষ্টার সৃষ্টি ঈসাকে মাবুদের আসনে বসিয়েছে, কাজটা তারা ভালো করেছে? এটা তাদের জন্য গেনার পয়েন্টটা লস পয়েন্ট, 100% লস। এই অপরাধী তাদেরকে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিবসে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন সম্মানিত ভাই। আজকে অন্য কমিউনিটির কথা বাদই দিলাম, যারা ইসলাম ধর্মের জ্ঞানী, ধর্মযাজক, জ্ঞান প্রচারক, যারা ধর্ম গাড়ির ড্রাইভার, তারা সম্মানের লোভী, তারা সম্মানের প্রতি আগ্রহী। সম্মানের কম বেশি হলেই তাদের ধৈর্য সহ্য থাকে না, সম্মানের ঘাটতি হলেই টেম্পটেড, রাগান্বিত, চড়ে যায়, আমাকে উপযুক্ত মর্যাদা দেয়া হয়নি। এই রীতি প্রথা আমাদের সমাজে আছে না নেই? আর এই উচ্চ সম্মান দিতে দিতে আজকের দেশময় লক্ষ্য করে দেখছি মানুষ এক শ্রেণীর মানুষকেই পূজ্য বানিয়েছে, এক শ্রেণীর মানুষকেই মাবুদ বানিয়ে ফেলেছে। খ্রিস্টানরা বানিয়েছিলেন ঈসা নবীকে, আজকের মুসলমানরা মুসলমানদের মাবুদ বানিয়ে ফেলেছে। জ্যান্তের কবরে, জ্যান্তের পায়ে সেজদা করছে, মরার কবরে সেজদা করছে, মসজিদ ছেড়ে দিয়ে মাজার মুখ হয়ে গেছে মানুষ। ঠিক না ভুল? সারা পৃথিবীর হাক্কানি পীরেরা বিশ্ব মাঝে এসেছেন শিরক থেকে মুক্ত করে মানুষকে ইমানের পথে প্রতিষ্ঠিত করতে, বেদাত থেকে বাঁচিয়ে সুন্নতের পথে তাদেরকে দাঁড় করাতে। সুবহানাল্লাহ বলে। জীবনব্যাপী তাদের সময়, তাদের কর্ম, তাদের অর্থ উৎসর্গ করেছেন মানুষকে শিরক মুক্ত, বেদাত মুক্ত মানুষ বানাতে। আল্লাহু আকবার। সেই মানুষগুলো যখনই ইন্তেকাল করে কবরে পর্দা নিয়েছেন, আর এক শ্রেণীর নির্বোধের দল ওই অতি সম্মানে তাদেরকে মাবুদের আসনে বসিয়ে সেজদা মারতে শুরু করেছে। মসজিদকে ছেড়ে দিয়ে মাজারে যেয়ে হুমড়ি খাচ্ছে। এ নির্বোধ জাতির মাঝে আছে না নেই? পুরুষ যদি থাকে 10%, মেয়েরা 30%। কথা বলুন, লাভটা কি করলাম?
দেশে ওয়াজের অভাব নেই, ধর্মচর্চার অভাব নেই। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ধর্মচর্চা চলছে। এমনি যা হচ্ছে হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে। ইসলামী জ্ঞান চর্চার যেন একটা রমরমা বাজার শুরু হয়েছে। এরপরও মানুষ যদি শিরকে ডুবে, এরপরও যদি মানুষ বেদাতে বন্দী হয়, এরপরেও যদি মানুষ মসজিদ ছেড়ে মাজারে যায়, এরপরেও যদি মানুষ মসজিদ মাজার দুটোকেই যদি আঁকড়ে ধরে রাখে, বুঝতে হবে এদের বুদ্ধি, এদের জ্ঞান, এদের বিবেক ন্যায় আর অন্যায়ের পার্থক্য বোধ বুঝিনি। এদের বিবেক, এদের জ্ঞান স্রষ্টা চিনিনি, বরং স্রষ্টার সঙ্গে সৃষ্টিটাকেও জড়িয়ে ফেলেছে। ঠিক না বল ভাই? এভাবেই যদি জীবন চলতে থাকে তাহলে তো আল্লাহর কাছে মুখ দেখানো কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমি একদিকে বলেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশকে দেখে স্যালুট করেছেন, ইহুদির লাশকে দেখে সম্মান জানিয়েছেন। এ পর্যন্ত ছিল প্রিয় নবীর বর্ডার। কিন্তু তাই বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানবতাকে, কোন মনুষ্যত্বকে তিনি মাবুদের আসনে বসাননি। কথা ঠিক না ভুল? যে আজকের লজ্জাস্কর কথা বলতে হয়, আমার দেশের অনেক প্রবক্তারাই ঘুরিয়ে ফিরিয়ে নবীকে আল্লাহর দরজায় বসিয়ে দিয়েছে। জোরে বলেন। প্রকাশ্য যখন বলছেন আল্লাহর কাছেও চাওয়া যায়, নবীর কাছেও চাওয়া যায়, তাহলে আল্লাহর দরজা থেকে নবীর দরজা আর বাকি থাকলো কোথায়? প্রকাশ্য যখন বলছেন রাসূলুল্লাহ মদিনা থেকে সবকিছু শুনতে পায়, তাহলে আল্লাহ পাকের সিফাত আর নবীর সিফাতের পার্থক্য কোথায়? কথাগুলো ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, এই যে বার্তাগুলো দিচ্ছে আম জনতার মাঝে, সেও তো আমার মতন ভেকধারী, সেও তো আমার মতো ধর্মের ড্রাইভার। সুতরাং নিরীহ সাধারণ মানুষগুলোর পক্ষে সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়, কোনটা আকীদা আর কোনটা শিরক, এই দুটির মাঝে পার্থক্য করা আম জনতার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাধারণ বিবেকটুকু তো যদি থাকে তাহলে তো বুঝতে হয়, তাহলে তো বুঝতে হয়। সাপোজ খোদ নবী বললেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমাদের কিছু চাইতে ইচ্ছা হয় আল্লাহর কাছে চাও। এটা নবীর বক্তব্য। নবী গোটা জীবনটাই আল্লাহর কাছে ফিকিরি করেছেন। নবী আদর্শের तमाम পৃথিবীর হাক্কানি পীরগুলো তাদের জীবনটাকে আল্লাহর প্রেম সাধনায় তারা ডুবিয়েছেন, তাদের আল্লাহর প্রেম সাধনায় জীবনটাকে উৎসর্গ করেছেন। আজকে যদি আমরা নির্বুদ্ধিতার মুকুট পরে সেই নবীর কাছে যদি ভিক্ষা করি আর পীর ওলিদের কবরে যদি ভিক্ষা করি, তাহলে নিশ্চিত আমাদের জ্ঞান আমাদেরকে আল্লাহ চেনাইনি, বরং আমাদের জ্ঞান আমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে। আজকের যদি বলা হয় যে নবীর কাছেও চাওয়া যায়, ভাই নবীর কাছে চাওয়ার কাইফিয়াত কি, নবীর কাছে চাওয়ার রূপরেখা কি? জি, আমার দরকার দুটো পয়সার, তা আমি কি এখানে বসে হাত তুলে বলবো হে নবী আমার দুটো পয়সা দাও? আমার দরকার একটা সমস্যা সমাধানের, আমি কি হাত তুলে বলবো, অ্যাড্রেস করবো নবীকে, হে নবী তুমি আমার এই সমস্যার সমাধান দাও? এটা কি কোনোদিন বিবেক মেনে নেয়? কথা বলে বিবেক মেনে নেয় না, অথচ বাস্তবে সেটা চলছে আর চালানো হচ্ছে, চলছে আর চালানো হচ্ছে। সম্মানিত ভাইরা, আপনি বলুন আজকের যদি মানুষ এটা ভাবে যে মাজারে গেলে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তাহলে নিঃসন্দেহে আল্লাহর গুণ থেকে আর পীরলি সৃষ্টি তাদের গুণের পার্থক্য কোথায়? আজকে যদি ভাবা হয় যে মদিনা তৈয়বা থেকে রাসূলুল্লাহ সবার কথা শুনতে পান, কোরআন বলেছে ইন্নাল্লাহা সামিউম বাসীর, ওই আল্লাহ যিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রোতা আর সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন আর সবকিছু শোনেন, এই গুণের অধিকারী আল্লাহ। আজকের আমরা না হয় 24 পরগনার ভাঙড় থানার মানুষ,
কাশীপুরের মানুষ, আমরা হতে পারি ভারতের যে কোনো স্তরের মানুষ, কিন্তু যদি নবী ভারতবাসীর কারোর কথা মদিনা থেকে শুনতে পান, তাহলে তো এই কথার ভিত্তিতে বলতে হয় অল ওয়ার্ল্ডের, চীনের মানুষ, বর্মার মানুষ, ব্যাংককের মানুষ, হংকংয়ের মানুষ, জাপানের মানুষ, আমেরিকা, ইউরোপ, আফ্রিকার মানুষ, তারা যদি নবীকে অ্যাড্রেস করে, সেটাও তো নবীকে তাহলে শুনতে হবে। এ যোগ্যতা নবীর থাকার দরকার, ঠিক কিনা বলুন? আর ওইটাই যদি কেউ বিশ্বাস করি, তাহলে আল্লাহ সর্বশ্রোতা আর আল্লাহ সর্বদ্রষ্টা, এই আল্লাহর গুণের সঙ্গে নবীর গুণের পার্থক্য কোথায়? আমার কথা বোঝাতে পারছি আমি ভাই? আমার বক্তব্য তাহলে যে জ্ঞানের ব্যাপারে কিয়ামতের দিনে আমাকে কৈফিয়ত করা হবে, যে জ্ঞানের ব্যাপারে, সে জ্ঞান আমি বই পড়ে জোগাড় করি, সে জ্ঞান আমি অভিজ্ঞতা সামাজিকতা থেকে জোগাড় করি, সে জ্ঞান আমি রাজনীতির মহল থেকে জোগাড় করি, আর সে জ্ঞান আমি ধর্মচর্চার পরিবেশ থেকে জোগাড় করি, আমি কোথা থেকে জোগাড় করেছি, উৎস আমার কি, এটি আল্লাহর কৈফিয়ত নয়। আল্লাহর কৈফিয়ত তুমি যে জ্ঞানটাই জোগাড় করেছো, সেই জ্ঞান অনুপাতে কাজ করেছো না করোনি। এখন জ্ঞান যদি হয় ইমানের দুশ্মন, জ্ঞান যদি হয় আমার আমলের বিরোধী, জ্ঞান যদি হয় আল্লাহ ওয়ালা হওয়ার বিপরীত, তাহলে তো আমাকে স্বীকার করতে বাধ্য হতে হয় যে এই জ্ঞান প্রচারের বিনিময়ে আল্লাহ ওয়ালার হওয়ার বদলে মানুষ আল্লাহ ভোলা হয়ে পড়ছে। আল্লাহ আমাদের বুঝ দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছিলাম, প্রিয় নবী বলেছেন, তোমরা খ্রিস্টান জাতি যেমন মরিয়মের বেটা ঈসাকে অতিরিক্ত মর্যাদা দিয়েছে, ওই মর্যাদা তোমরা আমায় দিও। আমিও মর্যাদা অ্যাকসেপ্ট করি না, ওটা রিফিউজ করি, ওটা প্রত্যাখ্যান করি। ওই মর্যাদার অতি ভক্তিতেই মানুষ ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়েছে। নাউজুবিল্লাহ বলে। ঠিক ওই সূত্র ধরেই আজকের অমর আল্লাহর ওলিরা কবরে, তাদেরকেও আজকে মানুষ বানিয়ে ফেলেছে রীতিমতো যেন আল্লাহর কিছু গুণের এরাও যেন অংশীদার। ঠিক বলেছি না ভুল বলেছি? তা না হলে মাজারে যে ছেলে চায় কোন বিবেকে, মাজারে যে মনোবাঞ্ছা পূরণের দাবি করে কোন বিবেকে, মাজারে যে রোগ মুক্তি দাবি করে এই বুদ্ধিজীবী মানব সমাজের কিছু সংখ্যক কোন লজ্জায়? এরা কারা? যারা কবরের মানুষ, তাদের গোটা জীবনটা উৎসর্গ করেছেন তারা আল্লাহর কাছে ফিকিরি করে আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করেছেন তাদের টোটাল লাইফটাকে। তাহলে আমার তো উচিত ছিল সেই মালিকের কাছেই আমার ধন্যা ধরা। কথা বলেন জি ভাই, আমি আপনাকে বোঝাতে এই জায়গায় এসেছি। যখনই মানুষকে উচ্চ সম্মান দেয়া হয়েছে, যখনই মানুষকে উচ্চ মর্যাদা দেয়া হয়েছে, তখন তিনি ধরাকে সরাজ্ঞান করেছেন। মানুষকে আর মানুষ মনে ভাবেননি, ভক্তকে প্রজা ভেবে বসেছেন। কথা বলেন, প্রজা এক, ভক্ত আর এক। ভক্তের সঙ্গে থাকে ভক্তির সম্পর্ক, প্রজার সঙ্গে থাকে শাসনের সম্পর্ক। ঠিক কিনা বলেন? রাজা মহারাজারা প্রজাদের শাসন করে, আর ভক্তদেরকে মানুষ ভক্তিটাকে কাজে লাগিয়ে মানুষ বানায়। সুবহানাল্লাহ। যে মানুষ বানিয়েছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম, যে মানুষ বানিয়েছেন আউলিয়ায়ে কেরাম, আলহামদুলিল্লাহ বলেন, তাদের ভক্তিটাকে তারা তাদের মনুষ্যত্বে কাজে লাগিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই মানুষ নবীদের ভক্ত হয়ে, পীর ওলিদের ভক্ত হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছেন। আর সেই ভক্তিটাকে যখন প্রজা হিসাবে ব্যবহার করা হবে, তখন তো শাসনের সম্পর্ক। সুতরাং সেই ভক্তরাই তখন একদিন বুমেরাং হয়ে উঠবে সেই হুজুরের জন্য, সেই মৌলানার জন্য, সেই পীর সাহেবের জন্য একদিন বুমেরাং হয়ে যাবে। কথা বলেন, আজকের বাংলার জমিনে ঠিক তাই ঘটেছে। ভক্তিটাকে মানুষ বানানোর কাজে না লাগিয়ে ভক্তগুলোকে প্রজা বানানো হয়েছে। ঠিক যত দিন গেছে মানুষ ছিটিয়ে ভক্তের বাউন্ডারি থেকে বেরিয়ে ভিন্ন গ্রাউন্ডে খেলতে শুরু করেছে।
কথা বলেন। আজকের গোটা বাংলার মাটিতে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলার সাজানো বাগান, সেই সাজানো বাগান থেকে মানুষ যদি বিচ্ছিন্ন হয়ে ভিন্ন দলে, ভিন্ন মতে, ভিন্ন আদর্শে যদি চলে যেয়ে থাকে, এর একটি মাত্র কারণ ভক্তগুলোকে প্রজা বানানো হয়েছে। আর এই প্রজাসুলভ আচরণ যখনই মানুষের ধৈর্যের বাইরে চলে গেছে, তখন মুজাদ্দিদে জামানের বাউন্ডারি থেকে বেরিয়ে অন্য জায়গায় যে আত্মরক্ষা, সম্মান রক্ষা, আদর আর সমাদর পাওয়ার লোভে মানুষ ভিন্ন পথে ছুটেছে। কথা ঠিক না ভুল? আমি কথা বলছি যেখানটায়, এ চিত্র এখানকার নয়, এ চিত্র গোটা বাংলার, এ চিত্র গোটা বাংলার, শুধু এ জায়গার নয়। সুতরাং এখনো আমাদেরকে চেতনাশীল হতে হবে, এখনো আমাদেরকে ফিরতে হবে। তাহলে হয়তো আমরা মুজাদ্দিদে জামানের খাঁটি আদর্শটাকে বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য আর প্রিয় হিসাবে বজায় রাখতে পারবো ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। আজকের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যতগুলো প্রতিষ্ঠান চলছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোর মুখ্য উদ্দেশ্যই হলো প্রিয় নবীর প্রকৃত অনুসারী আলেম বানানো, মুজাদ্দিদে জামানের প্রকৃত মতাদর্শের সৈনিক তৈরি করা। ভাই, এই স্বপ্নেই আমাদের চেষ্টা, এই স্বপ্ন বাস্তবায়িত করতেই আমাদের প্রেম, সময়, অর্থ এবং জনগণকে সংযুক্ত করার আমাদের এই খেদমত, আর কিছু নয়। তা না হলে দেশে যখন চলছে ওয়াজ নসিহতের বাজার, ওয়াজ করলেই টাকা পাওয়া যায়, ফলে ওয়াজ করতাম, টাকা লুটতাম, পারিবারিক উন্নয়নের ভাবনায় এবং নিজের বিলাসিতার সুখের চিন্তাতেই বিভোর থাকতাম। কথা বলেন। মানুষের কাছে গালি আর সমালোচনা, মানুষের কাছে পর্যালোচনা, মানুষের কাছ থেকে ঘৃণা কোড়াতাম না। কিন্তু এতটুকু বোধ বুদ্ধি হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব মানব সমাজের লিডার হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী বলেছেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। সুবহানাল্লাহ বলেন। জাতির লিডার, জাতির সেবক। আরেকবার বাংলাটাকে মুখস্থ করুন, জাতির লিডার, জাতির সেবক। যে মানুষকে সেবা দিয়েছে সেই হতে পারে জাতির লিডার। যে মানুষকে স্বার্থে কাজে লাগিয়েছে, আজ কাল পরশু মানুষ তাকে রিফিউজ করবে। জি, এ কারণেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, গালি শুনেছেন, বদনাম মেখেছেন, দেশ ছাড়া হয়েছেন। তার পুত পবিত্র চরিত্রে মূর্খরা আঘাত এনেছে। এরপরও নবী তার দায়িত্ব পালনে অটল অনড়। তোমরা সব রকমের দুরাচরণ আমার প্রতি করো, কোনোটিতে আমার আপত্তি নেই। ফের তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমরা বলো উপাস্য আল্লাহ ছাড়া কেউ নেই। স্তব স্তুতি গুণ কীর্তন পূজা অর্চনের একমাত্র মালিক আল্লাহ, আদার্স কেউ নয়। এই কথাটাকে তোমরা অন্তরে বিশ্বাস করো, মুখে স্বীকার করো, সঙ্গে আমাকে সেই আল্লাহর দূত হিসাবে, সেই আল্লাহর মেসেঞ্জার, সেই আল্লাহর বার্তাবাহক, সেই আল্লাহর পিয়ন হিসাবে আমাকে বিশ্বাস করো। আমি আল্লাহর বার্তাগুলো তোমাদের মাঝে পৌঁছে দিয়ে মালিকের সঙ্গে মমলুকের, খালিকের সঙ্গে মখলুকের, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মেলবন্ধন তৈরি করতে পৃথিবীতে এসেছি। ভাইরা আমার, প্রিয় নবী যদি সেদিন ধৈর্য হারা হতেন, সেদিন যদি বিশ্ব নবী তার গালিটাকে প্রাধান্য দিতেন, সেদিন যদি বিশ্ব নবী ওই মূর্খদের ছোড়া বদনাম আর অপযশ আর কুৎসাটাকে যদি মূল্য দিতেন, বিশ্বাস করুন আজ ভারত সীমান্তে কেন ওয়ার্ল্ডের কোণে কোণে ইসলামকে খুঁজে পাওয়া যেত না। নবী সেদিন পাহাড়ের মতন ধৈর্যের পরিচয় দিয়েছেন এই জাতির কল্যাণে, এই জাতির ভবিষ্যৎ ভালাইয়ের জন্য, এই জাতটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। চিল্লে বলুন সুবহান। এ কারণেই সেই নবী ডোর টু ডোর, ম্যান টু ম্যান, ইন্ডিভিজুয়ালি যাকে যেখানে পেয়েছেন
কলেমার প্রতি আকৃষ্ট করেছেন। সুবহানাল্লাহ বল। শুধু ওই করেননি, দারিদ্রের সেবা দিয়েছেন, অন্যের পায়খানা পরিষ্কার করেছেন। এ কারণেই সেই নবী জাতির কাছে ঘুরে ঘুরে অত্যাচারিতর পাশে দাঁড়িয়ে অত্যাচারীকে প্রতিরোধ করেছেন। সেবা দিতে যে কন্যাগুলোকে জীবন্ত প্রথিত জ্যান্ত পুঁতে ফেলা থেকে রক্ষা করেছেন। এ কারণেই সেই নবী সুদ থেকে, মদ থেকে, মিথ্যাচারিতা থেকে, নারী নির্যাতন থেকে ওই জাতটাকে বাঁচানোর জন্য অতন্দ্র প্রহরীর মতো নিজের আরাম আয়েশকে ত্যাগ করে তাদের কাছাকাছি ঘুরেছেন। তবেই আজ বিশ্ব পেয়েছে একটি শান্তির বার্তা। যারা সেটাকে সাদরে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, তারা যেমন জগৎ মাঝে শান্তি পেয়েছেন, আফটার ডেথ, মৃত্যুর পর তারা মুক্তির গ্যারান্টি লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাহাবী যারা, তাদের ব্যাপারে হাদিসের বক্তব্য, লান তামাসসান নারু মান রাআনি ওয়া আমানা বি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী বলেন, লান তামাসসান নারু মান রাআনি ওয়া আমানা বি। যে লোকটা আমায় দেখেছে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাসী হয়েছে, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। আপ টু কিয়ামত গোটা বিশ্ববাসীর জন্য তিনি নবী। তিনি বলেছেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী হয়েছি। সুবহানাল্লাহ। সেই নবী স্পষ্ট বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। জি, আমাকে যে তাবেদারি করলো সে যেন প্রকৃত আল্লাহর গোলামি করলো। ওমান আতা আল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ। আর যে লোকটা আল্লাহর গোলামি জীবনে প্রমাণ দিতে পেরেছে, ওই লোকটাই জান্নাতে প্রবেশের অধিকারী। সম্মানিত ভাইরা, তাহলে নবী কবরে পর্দা নিয়েছেন। আমাদের আকীদা হায়াতুন নবী আপন জায়গায় রইল। নবী পর্দা নিয়েছেন, কিন্তু নবীর মিশন, নবীর আদর্শ, নবীর মেথডস, নবীর প্রসেসিং সবকিছু বিশ্ব মাঝে রেখে তিনি কবরে গেছেন। কথা ঠিক কিনা? তাহলে কিয়ামত পর্যন্ত যদি বিশ্ব মানব সমাজ প্রিয় নবীর সেই আদর্শ গুণগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারে, তাহলে এদের জান্নাতের রাস্তা সহজ করে দেবেন কে? জোরে বলেন, আল্লাহ। সুতরাং আমরা কাঙাল নই, আমরা সর্বহারা নই, আমাদের দৈন দশা নয়। কিন্তু আমরা যদি নিজেরা কাঙাল সাজি, দৈন সাজি, আমরা যদি রিক্ত সাজি, তার জন্য পরকে দায়ী করলে তো হবে না ভাই। এর দায়বদ্ধতা তো আমাদের ঘাড়ে, আর কারণ নয়। কথার পৃষ্ঠে কথা বলতে যে অনেকটা সময় আপনাদেরকে বলে বলে এসেছি। আমি বোঝাতে চাইছিলাম উপলব্ধি করার কথা। সর্বপ্রথম স্টার্ট করেছিলাম, এটা একটা জ্ঞান চর্চার জায়গা, জ্ঞান মানুষের জীবনের আলো। মনে আছে? জি, জ্ঞান মানুষের জন্য সঠিক পথে চলার একটি লাইট। এটা ব্যতীত মানুষ কোনোদিন সঠিক পথে হাঁটতে পারে না। ভুল পথ, ভুল ডিরেকশনে মানুষ চলবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সঠিক জ্ঞানের মূল্যায়ন চাই, এবং জ্ঞানটাকে কাজে লাগানোর জন্যই জ্ঞান অর্জন। প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা তুস্তাজাবা লাহা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বলেন, আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাইছি, তোমার কাছে আশ্রয় চাইছি এমন জ্ঞান থেকে যে জ্ঞান আমার উপকারে আসবে না। সুবহানাল্লাহ বল। তাহলে জ্ঞান হলেই ভালো নয়, ওই জ্ঞান ভালো যে জ্ঞানে মানুষের উপকার হয়। রাসূলুল্লাহ অনুপকারী জ্ঞান থেকে বাঁচতে চেয়েছেন, পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন স্বয়ং আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কি গো, তাহলে আমাদেরও ওটা চাওয়ার দরকার আছে যে আল্লাহ এমন জ্ঞান দিও না যে জ্ঞান আমার উপকারে না এসে ক্ষতির কারণ হয়। এমন জ্ঞান দিও না যে জ্ঞান জাতির জন্য অকল্যাণ, অমঙ্গলের হয়। আল্লাহ এমন জ্ঞান যেন মানুষের কাছে বিতরণ না করি যে জ্ঞানের বিনিময়ে মানুষ বিভ্রান্ত হয়। আল্লাহ এমন জ্ঞান যেন বিতরণ না করি যে জ্ঞানের বিনিময়ে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ এমন জ্ঞান তুমি দিও না
যে জ্ঞানের বিনিময়ে তোমায় চিনতে পারবো না, তোমার রসুলকে চিনতে পারবো না। আল্লাহ এমন জ্ঞান দিও না যে জ্ঞানের বিনিময়ে পরকালে নাজাতের রাস্তা খুঁজে পাবো না। ও জ্ঞানে আমার লাভ নাই, ও জ্ঞানে আমার উন্নতি নেই। সম্মানিত ভাই, আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি। আজকে যখন আমরা এই জ্ঞানটাকে কদর করেছি, জ্ঞানীর মূল্য দিয়েছি, নিশ্চয়ই জ্ঞানীর মূল্য রয়েছে, কিন্তু আমরাই বলি বাংলার প্রবাদে অতিভক্তি চোরের লক্ষণ। একটি কথা, আজকের জ্ঞানের মর্যাদা দিতে দিতে যদি অতিভক্তির জায়গায় পৌঁছে যাই, তাহলে সেটি তো আমাদের জন্য ক্ষতির কারণ। ঠিক কিনা বলেন? যে আজকের আমাদের কাছে জ্ঞানের তুলনায় ব্যক্তির মূল্য বেশি হয়ে গেছে। জ্ঞানের তুলনায় ব্যক্তির মর্যাদা আমরা বেশি বুঝে ফেলেছি। এটাই হয়েছে গুরুতর, এটাই হয়েছে মারাত্মক। ভাই, মনে রাখা দরকার, আবেগের তুলনায় শিক্ষার মূল্য অনেক বেশি। ঠিক কিনা বলেন? ভাই, যে কোরআন সারা পৃথিবীর জ্ঞান ভান্ডার, সুবহানাল্লাহ বলেন, প্রিয় নবীর হাদিসগুলো সেই কোরআনের উপযোগী ব্যাখ্যা, সুবহানাল্লাহ। তো সেই কোরআনের প্রথম বার্তা ছিল, জীবনে বহুবার শুনেছি, ইকরা, পড়ো। কি ছিল? জোরে বলেন, পড়ো। কই কোরআন তো আগে বলিনি, আগে বলিনি কোরআন নামাজ পড়ো, কোরআন তো আগে বলিনি রোজা রাখো, কোরআন তো আগে বলিনি সুদ বন্ধ করো, কোরআন আগে বলিনি গান শোনো না, কোরআন আগে বলিনি পীর ভক্তি করো, কোরআন আগে বলিনি যে আলেমকে তুমি জিন্দাবাদ দিয়ে আকাশে তোলো। কোরআন তো সব কথা আগে বলিনি। কোরআন তো আগে বলিনি যে তোমরা লটারি কেটো না, কোরআন আগে বলিনি তোমরা হজ করে এসো। বলেছে কি? কোরআন সর্বাগ্রে বলেছে পড়ো। কারণ কি? ভাই, পড়লে শেখা যায়, সুবহানাল্লাহ বলে। শিখলে জ্ঞান হয়। শিখলে কি হয়? জ্ঞান হয়। যখন পড়ি, পড়ার প্রথম পর্যায়টা হলো শিক্ষা। এই বাচ্চারা, তোমরা একটু চঞ্চল হচ্ছ, কারণ তোমরা তো এই মজলিসে বসে ক্যাচ করার মতন বয়স তোমাদের হয়নি। চুপচাপ বসো। কি বললাম? যখন পড়া হয়, প্রথমটা হয় শিক্ষা, আর পরবর্তীতে সেই শিক্ষা থেকে অর্জিত হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়লে শেখা যায়, আর শিখলে জ্ঞান হয়। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন পড়তে বলেছে। তুমি আগে পড়ো, পড়লে তোমার জ্ঞান হবে। ওই জ্ঞানে বুঝবে শিরক কেন করতে নেই, ওই জ্ঞানে বুঝবে ঈমান কেন দরকার, ওই জ্ঞানে বুঝবে বেদাত কেন অ্যাকসেপ্ট করা যায় না, ওই জ্ঞানে বুঝবে সুন্নতের মর্যাদা কত, ওই জ্ঞানের আলোকে বুঝবে নামাজ কেন পড়তে হয়, ওই জ্ঞানের আলোকে বুঝবে কেন গান শুনতে নেই। সুবহানাল্লাহ বলেন। আগে দরকার ছিল পড়া। এই জন্য কোরআন কোন ইবাদতের প্রতি আগে উৎসাহিত করিনি, কোরআন কোন কাজকে আগে ত্যাগ করতে বলিনি, আগে বিশ্ব মানব জাতিকে পড়তে বলেছে। পড়ো, পড়ো, পড়লে তুমি জ্ঞান লাভ পাবে। ভাই, আজকের দেশ ও সমাজে জি পড়ার তুলনায় বেশি বোকার মানসিকতার লোক বেশি। সম্মানিত ভাইরা, কি বলেছি? পড়ার তুলনায় বোকার লোক। ঠিক বললাম না ভুল? ভাই, যোগ্যতার তুলনায় মাইকে ওয়াচ করে শ্রোতাকে মাতিয়ে দেবো, এই টেন্ডেন্সির লোক। কথা ঠিক বলছি না ভুল বলছি? জ্ঞান কতটা, পড়া কতটা, ওটার চিন্তা নয়। চিন্তা হলো আমি জনপ্রিয় কতটা। কথা বলেন যে কই ইসলাম তো বলিনি তুমি জনপ্রিয়তা অর্জন করো, ইসলাম তো বলিনি তুমি বেশি করে মানুষকে, শ্রোতাদেরকে মাতিয়ে তোলো, বরং ইসলামের বক্তব্য ছিল তুমি জ্ঞানের আলোকে লোকদেরকে বলো আল্লাহওয়ালা হতে। আল্লাহওয়ালা হয়ে যাও, হে আল্লাহর বান্দা, তোমরা আল্লাহওয়ালা হও।
সেই আল্লাহওয়ালা হওয়ার জন্য যা দরকার সেটাকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে নিবেদনের সঙ্গে বলবো, আমাদের পথটা সঠিক নিতে হবে, পথটা সঠিক নিতে হবে ভাই। যে পথে চললে আল্লাহওয়ালা হতে পারবো, যে পথে চললে রসুলওয়ালা হতে পারবো, যে পথে চললে পরকালের ভয়ে ভীতু হতে পারবো, যে পথে চললে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, আল্লাহ শুকর পথ আমাদের জানার অভাব নেই, জেনেছি বহুত। এবার দরকার সেই পথটাতে হাঁটা। কথা বলেন, সেই পথটায় হাঁটা দরকার। এই আজকের আমাদের সর্বনাশ হয়েছে। জি, আমরা না ভালো কোম্পানির গাড়ি চিনি। কি চিনি? ভালো কোম্পানির গাড়ি। এটা টাটা কোম্পানির গাড়ি। ভাই, একটা সাধারণ বোধ বুদ্ধি থাকা দরকার। কোম্পানি যত উন্নত হোক, গাড়ি যত ঝিকঝাক আর চাকচিক্য হোক, যদি ড্রাইভার ভালো না হয় তাহলে ও গাড়ির ড্রাইভার আর প্যাসেঞ্জারের খবর আছে। ঠিক কিনা বলেন? আজকের দেশের এক শ্রেণীর মানুষ, এরা শুধু কোন কোম্পানির ড্রাইভার গাড়ি সেইটা খুঁজে বেড়ায়, গাড়ির ড্রাইভারকে সেটা দেখে না। কথা বলেন না কেন? এটাই হচ্ছে মারাত্মক ভুল। গাড়ি যত নড়বড়ে হোক, যত হড়বড়ি হোক, ড্রাইভার যদি ফিটেস্ট হয়, ও গাড়ি যে কোনো মূল্যে গন্তব্যস্থলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কিন্তু গাড়ি যদি ভালো কোম্পানির ঝিকঝাক আর চিকচাক হয়, আর ড্রাইভার যদি হয় নাবালক ড্রাইভার, ও ড্রাইভার প্যাসেঞ্জার শুদ্ধ, ও গাড়ির খানায় শোয়াবে। কথা বুঝেননি? ও গাড়ির জায়গা খালে ছাড়া, নয়নজুলি ছাড়া অন্য কোথাও হবে না। আমি আপনাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে অনুরোধ করব, জি, আজকে যারা এই ধর্মগাড়ির ড্রাইভার সেজেছে, আপনাদের একটু দেখা উচিত, জি, এর অ্যাকচুয়াল ড্রাইভিং লাইসেন্স আছে না নেই, এর অ্যাকচুয়াল ড্রাইভিং এর এক্সপেরিয়েন্স আছে না নেই। অ্যাকচুয়াল দেখা দরকার এই ড্রাইভার সত্যকারের এর ড্রাইভিং করার মতো যোগ্যতা এর আছে না নেই। যদি না দেখে গাড়ি চাপি, তাহলে কিন্তু পরিণতিটা ভালো জায়গায় যেতে পারে না, যেতে পারে না, অসম্ভব। সম্মানিত ভাইরা, আমি টুকটুক করে কথা বলে বলে এসেছি, আপনারা নীরব নিস্তব্ধ হয়ে এসে এসে বসেছেন। সর্বশেষ আপনাদের কাছে আর একটা কথা আমি আপনাদের কাছে রাখছি। মাঝখানে একবার বলেছিলাম, আপনাদের মনে পড়বে, যে সারা পৃথিবীর মাটিতে মানবতার ধর্ম হলো, জোরে বলেন, ইসলাম। মানবতার ধর্ম হলো ইসলাম। ভাই, যে মানবতার ধর্ম পৃথিবীতে ইসলাম, সেই মানবতার একটা ছোট্ট তথ্য বুঝুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নাজরানের ৬০ জন খ্রিস্টান পাদ্রী, তেনারা এসেছেন মদিনাতে অবজার্ভ করতে। নাজরানে বসে শুনেছেন কুরাইশদের একটি ছেলে, নাম যার মোহাম্মদ, সে নাকি মদিনাটাকে একটি সভ্য সুশীল সমাজে পরিণত করেছে। এই কথার সত্যতা যাচাই করতে মদিনা থেকে এসেছেন ৬০ জন খ্রিস্টান পাদ্রী। ভাই, কথা বলতে গেলে বিবেক দংশন করে। তারা খ্রিস্টান, নাজরানে বসে শুনলেন, জি, যে যুগটা অযোগাযোগের যুগ, যখন টেলিফোন, ইন্টারনেট কিছু ছিল না, মেটাল রোড ছিল না, কোনো দ্রুতগামী যানবাহন, ওই বন্ধুর পাহাড় আর পাহাড়ি টিলা রাস্তাকে অতিক্রম করে তারা মদিনার মাটিতে পদার্পণ করেছে। আজকে আমরা ঈমানওয়ালা মুসলমান, আমাদের এতটুকু সৌজন্য বোধ, এতটুকু অনুসন্ধিৎসু মন নেই, অতটুকু অনুসন্ধানের মতো চেতনা নেই। আমি যদি মৌলানা আমিনুরকে, জি, কিছু গালমন্দ, ঘৃণা, কিছু উগরে দিয়ে চলে যাই, ভালো করে বুঝুন, মুসলিম কমিউনিটির এতটুকু বিবেকের অভাব হয়ে গেছে যে কাইয়ুম সাহেব আমিনুর নামীয় একটি মৌলানার নামে
কিছু অফেন্সিভ কথা বলে চলে গেলেন। এই কথাগুলো সত্য না মিথ্যা, একটু বিষয়টা যাচাই করি, একটু টালি করি, বিষয়টার একটা সত্য মিথ্যার অনুসন্ধান করি। এই টেন্ডেন্সি আমাদের হারিয়ে গেছে। কথা বলে এই অন্ধত্ব, এই মূর্খতা এ জাতির সত্য মিথ্যা বুঝতে দুর্বল করে দিয়েছে। বড় বিপজ্জনক কথা। জি, বিবেকের কথা ছিল এটাই যে কাইয়ুম সাহেব যত বড় হুজুর আর যত বড় মৌলানা চাই পারে হন, আর আমিনুর বয়সে কাঁচা, জি নবীন ছেলে, তার জ্ঞান বুদ্ধি বিবেকের পরিমাণ কম বেশি যেটাই পারে হোক, বিষয়টার সত্যতা যাচাই করব তবে বিশ্বাস। কিন্তু আজকের দেশ সমাজে এমন অন্ধত্ব আর মূর্খতা গ্রাস করে ফেলেছে যে কেউ কারুর নামে মিথ্যা কুৎসা বদনাম রটিয়ে দিলেই এক শ্রেণীর মানুষের কাছে সেটা চাটনির মতো মনে হয়েছে। যেমন গিলছে তেমন জিভে টেস্ট পাচ্ছে। সুতরাং চায়ের দোকান, রাজনীতির রঙ্গমঞ্চ কিংবা কোনো আড্ডার মাচা যেখানেই পারুক চলছে দুর্বার গতিতে সেই সমালোচনার ঝড়, সেই বিরোধিতার বিশুদ্ধার উদ্গীরণ চলছে। কথা বলে আছে না নেই? ইভেন সহজ হয়ে গেছে এই যে বক্তৃতাগুলো লাইভে হচ্ছে, আমি এরও ঘোর শত্রু, কিন্তু কি বলবো, দেশের ছেলেদের চাহিদা এত বেড়ে গেছে যে এর প্রতিরোধ করলে আমার অগোচরেও, ভাই মেশিনারি যুগ, আমার অগোচরেও আমার কথা ট্যাপ করে ছেড়ে দেবে, সে প্রসেসও ওরা জানে। যদি বলেন আপনি শত্রু কেন, এটা তো প্রচার মাধ্যম। ভাই আমার তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, তিক্ত অভিজ্ঞতা। সেটা হলো এটাই, ভাই এই যে বক্তৃতা করছি এটা মানুষের মন তৈরি করার জন্য, ঠিক কিনা বলেন? মানুষের জীবনটা আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য, মানুষের জীবনটা ভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? মানুষের মনটাকে ভ্রান্ত বিশ্বাস থেকে বাঁচানোর জন্য। তাহলে এটা একটা নিঃসন্দেহে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত। জি, তো এই বক্তৃতাটা লাইভে উঠলো, লাইভের বক্তৃতাটা ছড়িয়ে গেল। জি, তাহলে লাইভের বক্তৃতা ছড়ানোর একটা স্বার্থ যে যারাই স্বদেশী আর প্রবাসী যারা যেখানে বসে শুনুক, তাদেরও একটা মননশীলতা তারা এই বক্তৃতার মাধ্যমে তৈরি করবে, ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবটা হলো এই লাইভের বক্তৃতা শুনে কেউ তৈরি হয়েছে আর হচ্ছে, এটা আমার কাছে রেকর্ড নেই। তবে 2 ঘন্টার বক্তৃতায় 1 মিনিট যদি কোনো অফেন্সিভ কথা, 1 মিনিট যদি একটা ভুল বার্তা চলে যায়, ভাই সেটাই হয়ে যায় ভাইরাল। আর বিনিময়ে পাওনা গাল, ফজিহত, কুৎসা, বদনাম, কাফের, বেঈমান, জাহান্নামী, হেন কোনো গাল নেই যা ইউটিউবে চলছে না। হেদায়েতের পরিবর্তে কি হচ্ছে? কিছু মানুষের জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হয়েছে। অবাক কাণ্ড, এপার বাংলার বক্তৃতা ওপারে চলে যাচ্ছে, ভারতের বক্তৃতা পাকিস্তানে বসে শুনছে, আব্দুল কাইমের বক্তৃতা জেদ্দায় বসে শুনছে, আব্দুল কাইমের বক্তৃতা বাংলাদেশে বসে শুনছে, বাংলাদেশিদের বক্তৃতা ওপার থেকে এপারে চলে আসছে। জি, লাভটা কি হচ্ছে? কিছু কমার্শিয়াল বক্তাদের সুবিধাটা ভালো হয়েছে, ওপার থেকে উড়ে এলো এপারে, 2 ঘন্টা কথা বলবে 80,000 টাকা। এপার থেকে ওপারে উড়ে চলে গেল, 2 ঘন্টা কথা বলবে 60,000 টাকা। আমি কাদের কাছে কথা বলছি? আপনাদের কাছে। তো আপনারা জানতো না মোরা কবর খোলা না? তো আমার এই কথাটা সত্যি না মিথ্যে একটু চিল্লে বলবেন? তাহলে এর বিনিময়ে হেদায়েত নয়, বিনিময়ে হচ্ছে কিছু কমার্শিয়াল সুবিধা। অবাক কাণ্ড, 2 ঘন্টা কথা বলবে, দাম কত বলেছি? 80,000। এপারে ওপারে যাবে, 2 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবে, 70-80,000 টাকা এক একটার শুধু কথা বলার মূল্য। ভাই আপনি বলুন, এপারের বক্তারা ওপারে যে তারা কি আলাদা ওহী নাজিল করবে, না ওপারের বক্তারা এপারে এসে আলাদা ওহী নাজিল করবে? সর্বনাশ হয়েছে এই জাতির এই ভ্রান্ত আবেগ। আরবি প্রবাদে বলে কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেকটা নতুন জিনিস মিষ্টি, মজাদার। সুতরাং এপারের বক্তাদের এপারের বক্তৃতা শুনে শুনে একঘেয়েমি হয়ে গেছে। যাক 80,000, 1 লাখ, 1.5 লাখ, যা পারে যাক, একটা উড়িয়ে আনো।
আর ওপারের টেন্ডেন্সি হচ্ছে ভারত থেকে উড়ে আসছে, সে কোরআন পড়তে পড়ুক আর না পড়ুক, সে জীবনে মাদ্রাসায় ভালো করে পড়ুক না পড়ুক, যদি থাকে ধেই নাচানো সুর, যদি থাকে মেয়েলি কণ্ঠ, যদি থাকে জাতিকে উৎসাহিত করার মতো প্রবণতা, বাস তাতেই তাদের কাছে অ্যাকসেপ্টেড, তাতেই তাদের কাছে গ্রহণযোগ্য। ভাই, এই যদি হয় বাস্তব অবস্থা, তাহলে ইসলামের সত্যতা জাতিকে কিভাবে বোঝাবো, হেদায়েত কিভাবে বোঝাবো? এ জাতির কাছে ন্যায় আর অন্যায়ের পার্থক্য বোধটা থাকবে কোথায়? এ জাতির যতক্ষণ পর্যন্ত আবেগের তুলনায় জ্ঞান প্রাধান্য না পাবে, ততক্ষণ এ জাতির উন্নতি সম্ভব না। কথা বোঝাতে পেরেছি? আবেগ নিশ্চয়ই দরকার আছে, তবে বিশ্বনবী সাহাবীরা কি নবীকে আবেগ দেখাননি? আরে তারা তো নবীর জন্য জীবন দিতে উৎসর্গ ছিলেন, দিয়েওছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ইসলামের জন্য তারা সবকিছুকে বিসর্জন দিয়েছেন, দেননি? কিন্তু একটা দেখান টোটাল সাহাবীদের লাইফ হিস্ট্রি থেকে যে কেউ কোরআন হাদিস বিরোধী একটা সূচের আগা পরিমাণ অপরাধ করে বিশ্ব মানুষ জাতির কাছে রেকর্ড রেখে গেছে? সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই, সুতরাং আবেগ মোহাব্বত নিশ্চিত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু সেটা যদি সীমা ছাড়িয়ে যায়, সেটা যদি বর্ডার অতিক্রম করে, তাহলে সেটা দ্বারা বিপদ ছাড়া কিছু নয়। কি বলতে যে অনেক কথা বলে ফেলেছি। নাজরানের 60 জন খ্রিস্টান পাদ্রী মনে পড়েছে, মদিনায় এলো কি শুনে? যে মুহাম্মদ নবীও একটি ব্যক্তি মদিনায় এসে মদিনার যুদ্ধবাজ জাতিটাকে একটি সুশীল সভ্য সমাজে পরিণত করেছে। তারা এসে মদিনাতে ঘুরছেন স্বাভাবিকভাবে, একটা দেশ, আপনি যেতে পারেন দিল্লি, ইচ্ছা মতন ঘুরতে পারেন, আপনার যেগুলো ওয়াচ করার, যেগুলো লক্ষ্য করার আপনি করতে পারেন। তো খ্রিস্টান পাদ্রীরা মদিনায় এসে ঘুরছিলেন, মদিনার বাজারে দেখছিলেন পরিস্থিতিটা কি। আল্লাহু আকবার, ইন বিন টাইম মসজিদে নববীতে বেলাল আযান হেঁকেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। অবাক কাণ্ড, আজান শুরু, ক্রেতা বিক্রেতা কোথায় কার মাল যেটা যেখানে ছিল সেখানে ফেলে রেখে, দোকানগুলোর ঝাঁপ না ফেলে, তাদের ক্যাশ বাক্সগুলো তালা না ঝুলিয়ে যে যার মতো মসজিদে নববীর দিকে ছুটতে শুরু করলো। এরা হতবাক, অবাক কাণ্ড। এই সেই মদিনা, যে মদিনার আওস আর খাজরাজ দুটি গোত্র শুধু উটের পানি খাওয়ানোকে কেন্দ্র করে 40 বছর রক্ত খেয়ে যুদ্ধ করেছে। ক বছর ভাবতে পারা যায়? তাদের মূর্খতার কোনো কোয়ালিটি ছিল? একটা কুয়ায় উটের পানি খাওয়াবে, কে আগে, উনি না ইনি, এই নিয়ে দ্বন্দ্ব। তার জের মানুষের জীবন টানাটানি। জি, মানুষের জীবন টানাটানি। এ জানো আজকের শিক্ষিত যুগে তাইও দেখছি যে জাতি মানুষও দেবতা, গরুও দেবতা, মানুষ নারায়ণ, গরু আর এক দেবতা, গরু বাঁচাতে মানুষ মারা হচ্ছে। এই কথা বলে এরা জানো সে মূর্খ, সে জাতি ছাড়িয়ে গেছে। ওরা তবু উটের পানি খাওয়ানোকে কেন্দ্র করে মানুষ মেরেছিল, জি, আর এরা গরু বাঁচাতে মানুষ মারছে। কথা বলে তাদের মূর্খতা এরা ছাড়িয়ে গেছে। কারণ ও যুগের লোকগুলো পুঁথিগত বিদ্যায় তারা বিদ্বান ছিলেন না। এ জমানায় তো শিক্ষা এত শেখা শিখেছে, পেট ভরে গলায় সে মুখ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে উগরে, এত লেখাপড়া শিখে ফেলেছে। এরা নাকি বুদ্ধিজীবী। এরা কি? এরা বুদ্ধিজীবী। যে বুদ্ধিজীবীরা গল্প শুনে মসজিদের নিচে মন্দির খুঁজে পাচ্ছে, যে বুদ্ধিজীবীরা বুদ্ধির চোটে, জি, ধর্ষণ বাঁচাতে নারী পুরুষের অবাধ স্বাধীনতা দিচ্ছে, যে বুদ্ধিজীবীরা সমকামী আর পরকীয়ার অনুমোদন করছে, এরাই নাকি বুদ্ধিজীবী। ভুল বললাম একটাও? জোরে বলুন, একটাও ভুল বলেছি? ইসলাম বুদ্ধি বাড়াতে বলেনি, ইসলাম বুদ্ধিজীবীর প্রশংসা করেনি। ইসলাম বলেছে ওকুর রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন।
এলেম মানে জ্ঞান। আল্লাহ বললেন কুর রব্বি জিদনি ইলমা, বলো হে আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেননি অকুর রব্বি জিদনি আকলা, আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি বাড়িয়ে দাও। এ কথা আল্লাহ দোয়া চাইতে শেখাননি মানুষকে। কি শিখিয়েছেন? এলেম বাড়িয়ে দাও। জ্ঞানের আরবি এলেম, বুদ্ধির আরবি আকল। জি, তো আকল বাড়াতে দোয়া চাইতে আল্লাহ পাক শেখাননি। কথা ক্লিয়ার হয়েছে? আকল বাড়াতে আল্লাহ বুদ্ধি দোয়া চাইতে শেখাননি। কি দোয়া চাইতে শিখিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। জি ভাই, এরা এত বুদ্ধিজীবী হয়েছে সে কথা আর বলা যাবে না। বুদ্ধির চোটে সমকামিতার অনুমোদন করছে, বুদ্ধির চোটে পরকীয়ার অনুমোদন দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, চিল্লে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম জি সত্য সত্যই ওই জাতি যারা উটের পানি খাওয়ানোকে কেন্দ্র করে 40 বছর যুদ্ধ করেছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা, তোমরা স্মরণ করো সেই দিনটাকে যখন তোমরা ছিলে একজন অপরজনের শত্রু। কে বলছেন? আল্লাহ। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরের মধ্যে দিলেন মায়া মমতা। সুবহানাল্লাহ। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ান, তোমরা সবাই হয়ে গেলে আল্লাহর অনুগ্রহে ভাই ভাইয়ের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে পাঠিয়ে সেই মদিনাবাসীদের মাঝে ব্যক্তিত্ব, মায়া মমতা, স্নেহশীলতা, একে অপরের প্রতি সহানুভূতির ভিত্তি তৈরি করে দিলেন। শুধু ওই নয়, আরো বললেন কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তার নবীকে পাঠিয়ে দিয়ে সেই জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মদিনা যারা ছিল যুদ্ধবাজ, তাদেরকে দেখছেন খ্রিস্টানের পাদ্রীরা মসজিদে আজান হয়েছে, ক্রেতা বিক্রেতা মাল ফেলে রেখে মসজিদ কো। খ্রিস্টান পাদ্রীদের ব্রেনটা ঘুরে গেল। সত্যি যা নাজরানে বসে শুনছিলাম তা তো বাস্তব। সুবহানাল্লাহ। তারা ইচ্ছা করলে নাজরানে বসে নবীর বিরোধিতা করতে পারতেন, তারা ইচ্ছা করলে মুহাম্মাদের এগেনস্টে সমালোচনা ঝড় তুলতে পারতেন, তারা ওইখানকার কথা শুনে নবীর দুশমনির বাতাবরণ তৈরি করতে পারতেন, কিন্তু না। আল্লাহু আকবার, তারা খ্রিস্টান হয়েও সত্যতা যাচাইয়ের জন্য মদিনা পর্যন্ত এসেছে। আজকে যদি আমাদের কানে কেউ ঢুকিয়ে দেয় যে কারজালা ছেলে গোয়ালিয়া মাদ্রাসার নেতৃত্ব মৌলানা ইজাজুল ইসলাম ও দেশের পয়সাগুলো কুড়িয়ে খাচ্ছে, বাস চাটনি চাটা শুরু হয়ে গেল। কিন্তু একবার যদি চোখ দিয়ে এসে দেখতো যেখানটায় 250 ছেলে মানুষ হচ্ছে, 3 তলা বিল্ডিং করে 15 জন স্টাফের বেতন গুনছে, তখন বলো তার বোলটা বন্ধ হয়ে যেত। তখন মনে হতো যে সাধু এই কথা আমাদের কাছে ছড়িয়ে গেছে, তার নামই লাগিয়ে দিতে হয় মিথ্যাবাদী তার স্ট্যাম্প। অথচ যাচাই করার মতো ব্রেন, মগজ এদের হারিয়ে গেছে। ফলে বুঝে নিল সে মাওলানা এজাজুল দেখে যা ছেলেগোয়ালা মাদ্রাসার টাকা মেরে সে রাজকীয় তাজমহল বানিয়ে ফেলেছে নিজের বাড়িটা। সুতরাং খবরদার, ওখানে যেন একটা পয়সা দিও না। আছে না নেই? জোরে বলেন। ভাই, জামিয়া চালাতে এখন 1 বছরে খুব কম করেও 1,15,00,000 টাকা খরচ। আমার বাপের জমিদারি নেই, আমার বাপের 2 বিঘা জমি, তাহলে নিশ্চয়ই 1,15,00,000 টাকা আমার বাপের অ্যাসেট থেকে বেরোয় না। বেরোয় দেশের হাজার হাজার দিন দরদি, শিক্ষা দরদি, আল্লাহ প্রেমী, নবী প্রেমী, পীর অলিদের প্রকৃত অর্থে ভক্ত যারা, তাদের হাড় ভাঙা খাটনির পয়সা। ঠিক কিনা বলেন? জি, একজন বক্তা জামিয়া থেকে 1 কিলোমিটার দূরে বক্তৃতা করতে এসেছেন। জি, নিশ্চয়ই নাম বলে গীবতের গণা ঘাড়ে নেব না, ও কাজ করিনি আমি। জি, তিনি বক্তৃতার শেষের দিকে যেয়ে বললেন, খবরদার কেউ যেন জামিয়া একটা পয়সা দেবেন না, ওর থেকেও খেয়ে পায়খানা করবেন, আরাম পাবেন। কথা বুঝলেন? আচ্ছা ভাই, 1 কিলোমিটার দূর, তার মানে কি ছেচের গোড়ায় গোদা বাংলায়? জি, যে মানুষগুলো শুনলো সেই কপাল পোড়াগুলো আজও পর্যন্ত জামিয়ার গ্রাউন্ডে পা দেয়নি।
তারা জানেও না যে ওখানে সাপ খেলা হয় না ব্যাং খেলা হয়, খবরও রাখে না। কত দূর বললুম? 1 কিলোমিটার দূর। তাহলে কি মনে হয়েছে যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কোরআন না মানলেও চলবে, হাদিস না মানলেও চলবে, কিন্তু ওই বক্তা হুজুর যা বলে গেছে ও কথা কোনোদিন ভাইলেট করা যাবে না। কথা বলে আল্লাহু আকবার। আমার বোঝানোর উদ্দেশ্য, তাহলে নাজরানের খ্রিস্টানদের ভিতরে এতটুকু প্রবণতা ছিল যে আমরা সত্যটাকে যাচাই করব, আর ওই টেন্ডেন্সিটা আমার মুসলিম সমাজের অনেক ভাইদের নেই। আল্লাহ হেফাজত করুন, বলুন আমি। তো ওরা তখন চিন্তা করলো যে বাস্তবে যা দেখছি, যা শুনলাম তাই সত্য, সুতরাং কোনো দেরি নয়, চলো আমরা ডাইরেক্ট মুহাম্মাদের সঙ্গে একটু কথা বলবো। জি, যে দেখলো মসজিদে নবাবিতে কি এক আদর্শ, একজন নামাজ পড়াচ্ছে আর শত শত মুসল্লিরা নিস্তব্ধ নীরব, মাছি নড়ে তা মানুষ নড়ে না, দাঁড়িয়ে তার পিছনে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। তাদের বাস্তবটা দেখে প্রমাণ হলো সত্যকারের যুদ্ধবাজ মদিনাবাসীদেরকে ওই মোহাম্মদ নামীয় ছেলেটা একটি আদর্শবান, সুশীল, বিনয়, নম্র, ভদ্র মানুষে পরিণত করেছে। নামাজ শেষ হয়ে গেল। জি, একজন সাহাবীকে দেখে ওনারা আবেদন করলেন যে আমরা একটু মোহাম্মদের সঙ্গে কথা বলতে চাই। প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে বললেন, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টান পাদ্রীরা এসেছেন নাজরান থেকে, আপনার সঙ্গে একটু সিটিং করবে। প্রিয় নবী একটা টেনশনে পড়ে গেল, একটা চিন্তা। আমার দিকে তাকান, চিন্তাটা কিসের? চিন্তাটা এই যে এদের কোথায় বসতে দেই? আমার রাজমহল নেই, তাজমহল নেই, কোনো প্যালেস নেই, কোনো পার্লামেন্ট নেই, আছে? নবীর কিছু ছিল? ছিল তো খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতার দেওয়ালের মসজিদে নবাবী, ওটাই তো পার্লামেন্ট। সুবহানাল্লাহ বলে। রাসূল দেশের যত কাজ কাম করতেন সব নামাজের পরে মসজিদে বসে। সুবহানাল্লাহ বলে। আর কিচ্ছু তো নেই। এদেরকে কি করব? এদের কি করব? এদের তিনটে প্রাধান্যতা। নাম্বার 1, এরা মেহমান। নাম্বার 2, এরা ভিন ধর্মের। নাম্বার 3, শুধু ভিন ধর্মের নয়, বরং ভিন ধর্মের ধর্মযাজক। কথা বলেন। তিনটে প্রাধান্যতা ওদের। করি কি? কোথায় জায়গা দেই? আল্লাহ বলে, রাসূল নিজে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র। রাসূল বলেছেন, ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার উচিত মেহমানদের সম্মান করা। কোন ধর্মের দেখার দরকার নেই, তোমার মেহমান, তুমি তাকে সম্মান করো। কথা বলেন না কেন? বড় লজ্জা। আজকের আমরা মেহমানদের মারির ব্যবস্থা করি। মেহমান আমার বাড়ি এসছে, সুতরাং ওর মারির ব্যবস্থা করার দরকার। ভুল বললো? কথা বলেন। ভুল বলিছে মনে হচ্ছে? ভুল বলিনি, ভুল বলিনি। মেহমানদের মারির ব্যবস্থা, মেহমানদের জন্য সন্ত্রাস। জি, নাউজুবিল্লাহ। তো প্রিয় নবী সাহাবাদেরকে বললেন কি করা যায়, কোথায় বসাই এদের? একজন সাহাবী বললেন, হুজুর, জোহরের নামাজ তো হয়ে গেছে, সূর্য গড়ে গেছে, পাহাড়ের অপোজিটে ছায়া হয়েছে, ওই পাহাড়ের পাদদেশে যে বসা হোক। নবী বললেন, এটা সম্ভব না, ওরা ভিন ধর্মের, ওদের সম্মান রয়েছে, সর্বোপরি ওরা মেহমান, ওদেরকে ওইভাবে বসতে দেয়া যায়? আল্লাহু আকবার বলেন। জি ভাই, তারা ভিন ধর্মের, তারা মুসলমান না, তারা আলেম না। আজকের আলেমের ইজ্জত আলেমের কাছে নেই। আলেমদের নামে চলছে বেইজ্জতির প্রকাশটা, আলেমদের নামে চলছে লাঞ্ছনার মিথ্যা বদনামের ফুলঝুরি। নাউজুবিল্লাহ। করছে আর এক শ্রেণীর আলেম, আর গিলছে আর এক শ্রেণীর নিরীহ সাধারণ মানুষ। কথা বলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করলে হয়। বলে কি? বলে, আমার বাগানের খেজুর পাড়া হয়ে গেছে, বাগান সাফ। জি, ওই গাছতলায় যে বসলে ভালো স্নিগ্ধ হাওয়া, গাছতলাটা ঠান্ডা। নবী বললেন, এদের মতো সম্মানিত ব্যক্তিদের ওই জায়গায় নিয়ে বসানোটা অপমান করা হবে। কোথায় বসাবেন? লেটেস্ট নবী পাক সিদ্ধান্ত দিলেন, মসজিদে নববীর দরজা খুলে দাও, ওরা মসজিদে নববীতে এসেই বসুক।
আপনার মনটা খুঁড়বে হয়তো, চট করে জবাবটা নিয়ে নেন যে ওরা তো ইহুদি, ওরা তো খ্রিস্টান, মসজিদে নববীতে জায়গা পেল কি করে? বিস্তার ব্যাখ্যার অবকাশ নেই। একটাই কথা মনে রাখুন, ওরা আহলে কিতাব, ওরা গ্রন্থধারী। ওদের কিতাব ছিল আসমানি ইঞ্জিল। আজকের ইঞ্জিল বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খোদার পাঠানো ইঞ্জিল আর বর্তমানের বাইবেলের আকাশ পাতালের পার্থক্য। কিন্তু সেদিনের ইঞ্জিল ছিল অবিকৃত, ফলে ওদেরকে বলা হয়েছে আহলে কিতাব। আমার নবীর পিরিয়ড শুরু হওয়ার আগে ওরাই তো ছিল তাওহীদপন্থী, কিন্তু নবীর পিরিয়ড যখন চালু হয়েছে তখন ওদেরটাকে স্টপ করে দেয়া হয়েছে। এখন তাদেরকে হযরত মুহাম্মাদের আনিত বিধানকে বিশ্বাস করতে হবে, তবে আল্লাহ পাক অ্যাকসেপ্ট করবেন। এই হয়েছে পার্থক্য। ফলে ওদেরকে মসজিদে নববীতে জায়গা দেওয়ায় কোনো দোষ নাই। কথা বুঝছেন কিছু? জি, তাই বলে আমরা এখন যদি ভিন ধর্মীকে মসজিদে জায়গা দেই, সেটা নিশ্চিত সমর্থন করিনি ইসলাম। বরং কোরআন বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। মুশরিকরা নাপাক, যেন নবম হিজরির পরে ওদেরকে আর যেন কাউকে কাবা বাইতুল্লাহতে মসজিদুল হারামে আর যেন জায়গা না দেওয়া হয়। এ ঘোষণা কার? আল্লাহ। এর আগ পর্যন্ত মক্কার মুশরিকরা যথেষ্ট পরিমাণে কাবায় যেত, কাবার চত্বরে তারা সিটিং করত, মিটিং করত, কাবাই ছিল তাদের প্রাণকেন্দ্র, যদিও মুশরিক। কিন্তু নবম হিজরিতে আল্লাহ ঘোষণা করলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তারা যেন কাবার এই সম্মানিত মসজিদের কাছেও না আসে। কথা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ খ্রিস্টানদেরকে মসজিদে নববীতে জায়গা দিয়েছেন, ওর তাৎপর্য আলাদা। আর বর্তমানে জি দেশের আদার্স রিলিজিয়াস যারা, নন মুসলিম যারা, এদেরকে আমাদের মসজিদে জায়গা দেবো, এর ব্যাখ্যা আলাদা। কালকে যেন আর বলবেন না কাহিনী সব বলে গেছে, চল দেশের ইহুদি খ্রিস্টান জগৎ আছে ডেকে আমাকে মসজিদে আনি। জি, যে কারণে ভ্রান্তিটাকে দূর করার জন্য কথাটা বলেও দিলাম। এ বলে দিয়েছে না দেইনি? ভুল বোঝার জায়গা নেই। জি, আজকে হাজী সাহেব চলে যান হজ করতে, দেখবেন কাবার চারিদিকের বর্ডারে লেখা আছে প্রহিবিটেড ফর নন মুসলিম, একদম স্পষ্ট লেখা আছে মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন, একদম সাইনবোর্ড লাগানো। 24 ঘন্টা সেখানে মিলিটারি পাহারাদার। কেন? কাবার এরিয়াতে আয়াতনের ভিতরে কোন নন মুসলিমকে ঢুকতে দেয়া হবে না। এটা ইসলামের সংকীর্ণতা নয়, এটা পবিত্রতা। কি বলেছি? জোরে বলেন। এটা পবিত্রতা, এটা ইসলামের সংকীর্ণতা নয়। সম্মানিত ভাইরা আমার, মসজিদে নববীতে বসলেন এই খ্রিস্টান 7 জন পাদ্রী, রাসূলের সঙ্গে সিটিং করল। রাসূল তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। জি, তারা ব্যাপারটা আন্ডার থিঙ্কিং, চিন্তা ভাবনার ভিতরে রাখলো যে আমরা একলা নই, আমাদের প্রচুর অনুগামী আছে, সুতরাং আমাদেরকে ভাবতে অবকাশ দেয়া হোক। রাসূলুল্লাহ তাদের প্রস্তাবকে মেনে নিলেন। আশ্চর্য ব্যাপার, মদিনা থেকে কেবলা পুরো দক্ষিণ দিকে। কোন দিকে বললাম? দক্ষিণ দিকে। আর খ্রিস্টানদের কেবলা পূব দিকে। ওরা মসজিদে নববীর ভিতরে বসে পূব দিকে ফিরে ওদের উপাসনা করলো। রাসূলুল্লাহ বাধা দিলেন না, কারণ ওরা ওর ধর্ম ওর জায়গায় পালন করুক। আমার কাছে এসেছে জানতে বুঝতে, আমি জানা বোঝার দায়িত্ব পালন করেছি। বাপি ওদের বিবেক। ইসলাম কাউকে বাই হু অ্যান্ড কু জবরদস্তি করে কনভিন্স করে না। খোদার নির্দেশ নয়, বরং খোদার নিষেধ, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জবরদস্তি আর বাড়াবাড়ি নাই। কথা বুঝে আসছে কিছু? অতএব রাসূলুল্লাহ তাদেরকে জবরদস্তিমূলক দাবি রাখেননি যে তোমরা ইসলামের প্রতি কনভিন্স হও। এটা নবীর দাবি ছিল না। নবীর প্রস্তাব পেশ করেছেন, তারা ভাবনা চিন্তার দায়িত্ব নিয়ে উঠবেন। মসজিদ নববী সে পূব দিকে ফিরে উপাসনা করে তারা বিদায় নিল। আলহামদুলিল্লাহ, পরবর্তীকালে দেখা গেল সেই খ্রিস্টান পাদ্রী এবং তাদের অনুগামীরা দল দল ইসলামের ছায়াতলে দীক্ষিত হলো। আর একটু চিল্লিয়ে বলুন। সম্মানিত ভাইরা, আমি আপনাকে এই ঘটনার ভিতর দিয়ে বোঝাতে চাইছি, বিশ্বাস করুন, মানুষকে দূরে ঠেলে দিয়ে কখনো উন্নতি করা যায় না। যদি উন্নতি করতে হয়
জি, যদি প্রকৃত অনুগামী বাড়াতে হয় মানুষকে কাছে টানতে হবে, মানুষকে সুযোগ দিতে হবে, অবকাশ দিতে হবে, মানুষের প্রশ্নের যথার্থ উত্তর দিতে হবে। জি, তবে মানুষের ভিতরের ময়লা দূর হবে। এবং মানুষকে নেগলেক্ট, অবহেলা করলে হবে না, মানুষকে ঘৃণা করলে হবে না, মানুষকে ছোট নজরে দেখলে হবে না, অহংকারের পিছনে পড়ে অন্যকে তাচ্ছিল্য করলে কখনোই মানুষকে ধরে রাখা যাবে না, যাচ্ছেও না। যত অহংকারী, যত অহমিকা, জি, যত দাম্ভিকতা দেখানো হবে, যত দিন যাবে ততই মনে রাখতে হবে, ততই মনে রাখতে হবে মূর্খতা, কিছু অন্ধত্ব নিয়ে চলা যাবে, কিন্তু চোখ যত ফুটবে তত মানুষ পাশ থেকে কথা বলেন। এই ছবি বাস্তবে, আমি যে কথা বললাম, বাস্তবে এই ছবি খাটছে না, খাটবে না, খাটছে না, খাটছে। সুতরাং প্রিয় নবীর এই আদর্শ, ভিন ধর্মের মানুষকে মেহমান হিসেবে সম্মান করা, আপ্যায়ন করা, তাদের সঙ্গে উদার চিত্তে সেটিং করা, পরবর্তীতে ইসলামের দরজা খোলা ছিল, ইসলামের ভিতরে ঢোকার পক্ষে রাসূলুল্লাহর ওই ব্যবহারটাই হয়েছে তাদের কাছে সহায়ক। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, জি, আমরা যদি উদার চিত্তে মানুষকে দূরে ঠেলে না দিয়ে কাছে রাখি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার না করে, মানুষকে প্রজা না ভেবে, যদি ভক্ত ভেবে আদর স্নেহে তাদের সঙ্গে যদি সুব্যবহার রাখি, নিশ্চিত আমাদের আদর্শ নীতি মানুষ সাদরে গ্রহণ করে রেখেছে, আরো ধরে রাখবে ইনশাল্লাহ বলেন। কিন্তু যদি আমরা অপব্যবহার এবং নিজেদের আত্মগর্ব, আত্মঅহমিকা যদি প্রকাশ ঘটিয়ে আমরা যদি অন্যকে ঘৃণ্য, তাচ্ছিল্য এবং নিচ শ্রেণীর মনে করে যদি দূরে ঠেলে দিই, যত দিন যাবে ততই ব্যবধান, দূরত্ব বেড়ে চলবে। এবং মনে রাখতে হবে, একদিন না একদিন সংখ্যায় কম হলেও সত্যের বিকাশ ঘটাবেন আল্লাহ। কথা ঠিক না ভুল? নবী একলা ছিলেন, টোটাল আরব সাম্রাজ্য ছিল তার এগেনস্টে। ওই নবীর সত্যতার ফলাফল, যে একদিন বিজয় মুকুট পরেছেন সেই নবী। কিসের বিনিময়ে? সত্য প্রকাশ, সত্য ব্যবহার, মিষ্টি আচরণ, মিষ্টি ভাষা এবং নম্র ভাষা, কর্কশ বাদ দিয়ে বিনয় নম্রতার আচরণ মক্কার মানুষকে নবীর কাছে মোমের মতো বিগলিত করিয়েছেন কে? জোরে বলেন। আমরা আদর্শটাকে কাজে লাগাই ঘরে বাইরে, মসজিদে, জি, মাঠে ময়দানে, বাজারে, যেখানেই আমরা আমাদের এই বিনয় নম্রতার সুব্যবহার মানুষের কাছে করতে পারবো, ইনশাল্লাহ আমরাও আশাবাদী আল্লাহ পাক শত্রুকেও মিত্রে পরিণত করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। ভাই, ঘড়ির দিকে তাকালে পাক্কা 1 ঘন্টা 40 মিনিট নিরলস ভাবে, জি, কোরআন হাদিসকে সামনে রেখেই তথ্যের ভিত্তিতে একটা জ্ঞান চর্চার চেষ্টা আপনাদের মাঝে করেছি। কি বলেছি আর কি বুঝেছেন, সবকিছুর মালিক আল্লাহ। কে মালিক? যদি আমি কোনো ভুল তথ্য পরিবেশন করি, আমার শ্রোতাদের মাথা থেকে আল্লাহ কথাগুলোকে মুছে দেন, বলুন আমিন। যদি সঠিক তথ্য পরিবেশন করি, মুরব্বী, বিশেষত আমার স্নেহাশিস যুব সমাজ, যুবক ছেলে বাবাজিদের অন্তরটা সত্যের প্রতি অনুপ্রাণিত হোক এবং তারা ইন ফিউচারে আমাদের সঙ্গে, ব্যক্তি আব্দুল কাইয়ুম আব্দুল মাতিনকে ভালোবাসার জন্য নয়, আব্দুল কাইয়ুম আর আব্দুল মাতিনদের যে কর্মকাণ্ড দেশের মাটিতে মুজাদ্দেদে জামানের আদর্শের ভিত্তিতে মাদ্রাসা, কেরল মডেল স্কুল, বঙ্গনুর পত্রিকা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আন্দোলন, সেই সঙ্গে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা, যা কিছুই করতে চেষ্টা করছি, যদি আমার যুব সমাজ, মুরব্বী সমাজ, এরা যদি বোঝেন যে সত্যকারের এরা দাদা হুজুরের আদর্শের উপরে দাঁড়িয়ে শুধু নিজেদের আত্মকেন্দ্রিকতায় ব্যস্ত নয়, জাতির জন্য কিছু করে যাওয়ার চেষ্টায় ব্যস্ত, আজ আছি কাল থাকবো না, জাতির সম্পদ জাতির কাছে থেকে যাবে, নেক্সট জেনারেশন অন্তত জাতির জন্য কিছু ধর্মের কর্ণধারার সৈনিক খুঁজে পাবে ইনশাআল্লাহ। জি, তাহলে আমাদের পাশে দাঁড়ান, সংগঠনের কাজে থাকুন, সংগঠনের পরিচালিত মাদ্রাসাগুলিতে আপনাদের পরিশ্রম লব্ধ অর্থ দিনের খাতিরে আল্লাহর কাছে যাজা পাওয়ার আশায়
দান ধন সহযোগিতা, চাল ডাল আলু পয়সা দিয়ে প্রতিষ্ঠানের হোস্টেলটাকে চালিয়ে রাখুন। নবীর মেহমান তারা, তাদের প্রতি সুনজর দিন। বঙ্গনুর পত্রিকাটাকে পড়ুন, দেখে দেখে কেরল মডেল স্কুল চালিয়ে 1 to 4 বাচ্চাগুলোর ভিতরে ইসলামের বেসিক এডুকেশনের একটা ভিত্তি তৈরি করে দিন। কলেজে ওরা হাফেজ মৌলানা, হাই স্কুলের বিএমএ যা পারে পড়ুক, অন্তত শিশুবেলায় ওদের ভিতরে ইসলামের তালিমটা দিন ভাই। এবং দেশময় যে অশান্ত অস্থিরতা, অন্যায়ের এগেস্টে সংগঠন যখনই রুখে দাঁড়ায়, আপনারাও কথা দিয়ে, সময় দিয়ে, ফিজিক্যালি সঙ্গে থেকে তার সহযোগিতা করুন। আমরা কিছুই দেব না যদি আপনার অন্তর থাকে এটা আল্লাহর দ্বীনের খেদমত। 100% বিশ্বাস রাখুন, আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আমিন, জোরে বলেন আমিন, সুম্মা আমিন। এই ব্রত নিয়ে আজ আমরা এই মজলিসের মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আমি বিদায় নেব। জি, প্রাসঙ্গিক বক্তব্য যারা আমার অশোনায় অভ্যস্ত তারা জানেন, সময় নষ্ট করা, ওয়াজ করার অভ্যাস নেই। শুরু করেছি যে পর্যন্ত আল্লাহ আজকে কবুল করেছেন বলে ফেলেছি। এক্ষুনিকার একটি গুরু দায়িত্ব, নিশ্চিত আপনারা কেউ অবুঝ নন, সবাই বোঝেন। একটি বেসরকারি প্রতিষ্ঠান যেখানে দরকার রয়েছে প্রচুর পয়সার, দরকার রয়েছে হোস্টেল চালার জন্য চাল ডাল সবজি ইত্যাদির। জি, তা আপনারা কোনোটাই জানেন না এটা না, সবাই জানেন। আমি এই মুহূর্তে এই মাদ্রাসার আগামী বছরের একটু চলার সহযোগিতার ভিত্তির জন্য আপনাদের কাছে একটু পয়সার হাত পাতবো। 1 বছর পরে আপনাদের দেওয়া দানের ফসল এই 2টি ছেলে হাফেজে কোরআন হয়েছে। একটু বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এরা যেখানে যাবে, যেখানে পড়াবে, যেখানে পড়বে, কোরআন তেলাওয়াত ওদের বজায় রাখতে হবে। হবে না? হবে না? যারা দাতা ছিলেন, হয়তো কেউ ইন্তেকাল করেছেন, আমরা আজকে যারা দাতা হব, জি, কালকে তারাও যে থাকবো তার গ্যারান্টি নাই। আমাদের মেহনতে, আমাদের শ্রমে, আমাদের সহযোগিতায় যে ছেলেগুলো মানুষ হবে, তারা পড়বে দুনিয়ার যেখানে, আপনার কবরে রীতিমতো কমিশন চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাবে না? যাবে না? ওর পার্সেন্টেজ আপনার কবরে পৌঁছাবে। জি, এই সুযোগ আর এই বার্তা আমি দেইনি, রসুল দিয়েছেন। আমরা রসুল বিশ্বাসী, সুতরাং সেই বিশ্বাসের ভিত্তিতেই এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো, ভারতবর্ষে 30,000 মসজিদ, 60,000-এর কাছাকাছি মাদ্রাসা, এই আবেগ ভরা দিনদার দাতাদের দানে চলে আসছে। বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং আমার দাবি, আল্লাহর হস্তে ছেলে দুটোর পাগড়ি আমার দিয়ে পরাবে বলে ওদের স্টেজে বসিয়ে রেখেছে। জি, কারণ আমার এই চলমান গাড়ির গতি কখন ব্রেক করব ওরা জানে না, তাই আগে থেকে রেডি করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, তাদের দেখছেন তো আপনারা। জি, ওদের পাগড়ি ইনশাল্লাহ আমি পরিয়েই নামবো। তার আগে আপনাদের কাছে একটু প্রাণ খোলা দাবি, আল্লাহর হস্তে 10,000, 5,000, 2,000, 1,000, জি 500 নগদে ও আদাতে যিনি পারুন, জি, এই আদর্শ সৈনিক, ইসলামের উপযুক্ত আলেমে দ্বীন, হাফেজে কোরআন, মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের প্রকৃত খাদেম তৈরির এই প্রতিষ্ঠানে আপনাদের কাছে একটু দানের ভিক্ষা চাইছি। একটু হাত বাড়ান। 1,000 নগদই আমার ভাই 1,000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। জি, সম্মানিত ভাই, ওঠা উঠি আমরা এমনি করব না ইনশাআল্লাহ। জি, মাতিন সাহেব আসছে, তিনি ওয়াজ করবেন। জি, তো দিতে পারবো দেবো, না দিতে পারি দোয়াটাও তো করতে পারবো। বলুন ইনশাআল্লাহ। আমারও ভাই নগদ 1,000 টাকা। আর ভাইয়ের নাম্বার একটি যুবক ছেলে, আলহামদুলিল্লাহ 120 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এক ভাই, তিনি নাম বলার অপেক্ষা করেননি, নগদ 1,000 টাকা। একটি যুবক ছেলে 200 টাকা। আল্লাহ দানকে কবুল করুন।
দানের বিনিময়ে মনস্কামনা সফল করুন। যে মাশাআল্লাহ, একটি ছাত্র তার আব্বা তার হাত দিয়ে 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহ এই একটি ছাত্র সহ সকল ছাত্রদের জেহেনকে কোষাদা করে দেন, কালে যে আল্লাহ জাতির কর্ণধার বানিয়ে দেন, বলুন আমিন। ভাই একটু বলেন 2000 5000 যিনি পারেন একটু সময় মতো সুযোগ মতো দেবেন। আরেকটি ছাত্র 100 টাকা। বানিয়াড়তে বাড়ি সেলিম খান জি, গত বছরের ওয়াদা ছিল 900, দিয়ে দিয়েছে, আগামীর জন্য ফের 1000 টাকা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই তিনিও 500 টাকা দিয়েছেন। সুবহান, একটু বলুন ভাই, কি নাম বাবু? নাসির উদ্দিন 1000 টাকা। মাশাআল্লাহ, 200 টাকা নগদ দিয়ে 400 টাকা পরে দেবে। আরেকজন ভাই নগদ 500 টাকা। হযরত তালিবুল ইলমদের দিয়ে তাদের অভিভাবকরা, ভালো তাদের অভিভাবকরা পয়সা দিচ্ছেন। আল্লাহ তাদের নিয়তকে কবুল করুন। বাচ্চাদের হাত দিয়ে দেওয়ার অর্থই হলো তাদের ইলমের বরকতের জন্য দোয়া নেওয়া। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ডাক্তার জি, কৃষ্ণমাটির ডাক্তার ভাই আবুল ফারাহ, তিনি নগদ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, তার পেশাকে আল্লাহ বরকত দিন, তার হাতে রোগীদেরকে আল্লাহ সুস্থ করে দেন, বলুন আমিন। বলেন ভাই, একটু উঠুন, একটু একটু মজলিসের পরিবেশ একটু ভাঙবে দানের জন্য। 200 500 100 20 50 যার যতটুকু দেওয়ার। কি নাম? রাধানগর, রাধানগরের যুবক ভাই আনারুল ইসলাম গত বছর 1000 টাকা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার শোধ করে দিয়েছেন এবং আগামীতেও 1000 দেবেন। তোতামুল্লাহ একটি যুবক ছেলে, আলহামদুলিল্লাহ নগদ 2000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। আল্লাহ তোমার দিনের মহব্বতে, দিনের শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য যে বান্দারা দান করছেন, আল্লাহ এদের যা অভাব, এদের যা প্রয়োজন, তোমার গায়েবের ভান্ডার থেকে তুমি মিটিয়ে দাও। চিল্লিয়ে বলুন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ হাসরের মহাময়দানে কোরআনের শাফাআত এদের নসিবে দান করেন। হাফেজে কোরআনদের শাফাআত আল্লাহ দাতাদের নসিবে দান করেন, বলুন আমিন। জি, সিরাজুল ইসলাম মাস্টার তিনি নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, সবাই বলেন আমি আকফিরুল্লাহ। জি, সকলে একটু জোশটা বাড়িয়ে দিন। নারা তাকবীর, নারা তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান ওয়াল ইতিহাস সুন্নাত ওয়াল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা। নারা তাকবীর। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার একদম খুব মহব্বতের ভাই, বাংলা এলাকাতেই বাড়ি জি, তিনি নগদ 2-2500 টাকা দিয়েছেন। আরেকজন 1000 টাকা, আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক 500 টাকা। আল্লাহ সকলের দানকে মঞ্জুর করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একজন তালেবুল ইলমকে দিয়ে 500 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করেন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করেন। আল্লাহ বাচ্চাগুলোর হায়াত কিসমতকে হেফাজত করে দেন রব্বুল আলামিন। তাদের জিহনকে কোষাদা করে দিয়ে আল্লাহ যোগ্য আলেমে দ্বীন হাফেজে কোরআন বানিয়ে দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আরেক ভাই মাহবুব হোসেন, চন্ডিহাটে বাড়ি, তিনি নগদ 100 টাকা দিয়েছেন, 1000 টাকা পরে দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, ইলমে আমালে আল্লাহ তারাক্কি দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, স্নেহাশিস যুবক ছেলেরা, আমার দাবি মেহেরবান, এখনো আল্লাহ শুকর অনেক ভাইরা রয়েছেন জি, যাদের আল্লাহ দেয়ার মতন হয়তো কিছু তৌফিক দিয়েছেন। আমার দাবি কম বেশি যতটুকু পারেন
একটু আল্লাহর রাস্তে উঠুন, জি আল্লাহর রাস্তে একটু উঠুন, বঞ্চিত হন না। আপনি 20 টাকা দেন, তবুও এই নেকির কাজের সহযোগী হন। আমার একজন ভাই 100, আর একজন ভাই 100। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারায়ে তাকবীর। কার যারা ছেলেগুলো আছে কে মাদ্রাসা, লিখে ভাই ছেলেরা। রানীগাছি বাড়ি, হাফিজুল ইসলাম মোল্লা ভাই 100 টাকা নগদ দিয়েছেন, 1000 টাকা পরে দেবেন। রানীগাছি, জি আমাদের স্নেহাসী ছেলেরা, বাচ্চারা 110। আমাদের আর একজন প্রিয় ভাই, তিনিও 100 টাকা, কয়েকজন ছেলে 100 টাকা করে। আল্লাহ সকলের দানকে মঞ্জুর করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর। ভাই জি এত ভাই রয়েছে, একটু ওয়াদা করার কেউ আছেন? আমি জানি এরপরে আপনাদের প্রিয় আমাদের সংগঠনের সম্পাদক স্নেহপ্রতিম ছোট ভাই মৌলানা আব্দুল মাতিন সাহেব রয়েছেন, সর্বোপরি ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর রয়েছেন। জি, তো প্রত্যেকের একটা টান থাকে যে আমরা কেউ মাতিন সাহেবের কাছে দেবো, কেউ হুজুর কেবলার কাছে দেবো। আলহামদুলিল্লাহ, আপনি যে যার মহব্বতে যে হাত বরাবর দেন, আমাদের দিনের খেদমত, কোরআনের শিক্ষাকে ইয়াকফুরুল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের এই মুরব্বী তিনি নগদ 300 দিয়েছেন, আর 200 টাকা দেবেন। আল্লাহ তার দোয়া আমাদের জন্য মঞ্জুর করেন, বলুন আমিন। আল্লাহ তার এই সহযোগিতায় বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবু একটু হাত ওঠান, 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। জি আল্লাহ বরকত দেন, সময় সুযোগ সকলকেই আল্লাহ নসিব করাবেন ইনশাআল্লাহ। একটু আমাদের মাদ্রাসার শিক্ষক মৌলানা ফুরকান রহমানী সাহেব, তিনি 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা, নারাই তাকবীর। জি আমার এক ভাই নগদ 700 টাকা দিয়েছেন এবং 1000 টাকা দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার এক ভাই, নাম বলেন ভাই, আমার এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। কই বলেন ভাই, কেউ আছেন? 200, 500 নগদ অথবা ওয়াদা। আল্লাহ কার কি রোজগারের রাস্তা দিয়েছেন, নিয়ত করুন। আমরা আত্মবিশ্বাসী যে আল্লাহ দিনের জন্য দান করব, আল্লাহ আমাদের রুজি রোজগারে ইনশাল্লাহ বরকত দেবেন, জোরে বলুন আমিন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ভাই 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আর একজন 150 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন